শয়তান যেভাবে আমাদের আমলগুলোকে নষ্ট করে, আমরা সৎ আমল খুব কমই করতে পারি, কিন্তু এইগুলোকে আবার নষ্ট করে দেয় কিসে? শয়তান। শয়তান সমাজে 7 দফা কর্মসূচি নিয়ে কাজ করে। কয় দফা মনে থাকবে আপনাদের? এটা তো মনে থাকার কথা। ওর 7 দফা কর্মসূচি আছে। তার মধ্যে 1 নম্বর কর্মসূচি হলো ও মানুষকে কাফের বানায়, মুশরিক বানায়। কি বানায়? কাফের বানায়, মুশরিক বানায়। 2 নম্বর, যখন কাফের বা মুশরিক বানাতে না পারে তখন তার তৈরি করা, শয়তানের আবিষ্কার করা বেদাতি আমল দিয়ে বেদাতের কাজে লাগায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শয়তান বলে, ইয ক্বালাল ইনসান ইকফুর, তুমি কুফরি করো। ফালাম্মা কাফারা, যখন বান্দা কুফরি করে ফেলে তখন বলে, ইন্নী বারিউম মিনকা, আমি তোমার থেকে মুক্ত। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি জগৎ সমূহের প্রতিপালক আল্লাহকে ভয় করি। আগে কুফরি করালো, এরপর ওকে কি করলো? ছেড়ে দিল। এবং নিজে নিজেই বলছে, তুমি এত খারাপ, তুমি কুফরি করে ফেললে। ইন্নী বারিউম মিনকা, আমি তোমার থেকে মুক্ত। তাহলে প্রথম কি করাই? কাফের বানাই। কি বানাই? কাফের বানাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। হে ঈমানদারগণ, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তোমরা যদি তাদেরকে ফলো করো, ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন, আল্লাহ বলছেন তাহলে তারা তোমাদেরকে ঈমান থেকে বের করে কাফের বানায় দিবে। এই তোমরা চুপ করো, কথা বলতে হবে না। 100 নম্বর আয়াত সূরা আল ইমরান। আয়াতটা আবার বলি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, ইহুদি, খ্রিস্টান, আরো যত জাতি আছে, তাদেরকে ফলো করলে কি হবে? ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন, তোমরা যে মুমিন তারা ঈমান থেকে বের করে তোমাদেরকে কি বানায় দিবে? কাফের বানায় দিবে। দেখুন, আমরা যাদেরকে ফলো করি এরা সবাই হলো শয়তানের এজেন্ট। প্রথম কথা বলেছি, শয়তান মানুষকে কাফের বানায়। তার প্রথম কর্মসূচি, প্রথম প্রচেষ্টা নাহলে মুশরিক বানাবে। সূরা আনাম 121 নম্বর আয়াতে আল্লাহ বলছেন,
ওয়া ইন্না শায়াতিনা লা ইউহিউনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম, শয়তান তাদের এজেন্টদের কাছে ওহী করে, লিউজাদিলুকুম, যেন শয়তানের যারা প্রতিনিধি এজেন্ট তারা যেন তোমাদের সাথে বিতর্ক করতে পারে। আল্লাহ বলছেন, এবার আপনাদেরকে আল্লাহ বলছেন ওয়াইন আতাতুমুহুম, তোমরা যদি শয়তানের প্রতিনিধি দ্বারা, যারা শয়তানের প্রতিনিধি এজেন্ট ডিলার চামচা, বা আরো সুন্দর কথা হলো দালাল, দালাল বোঝেন তো? দালাল বোঝেন না? এটা তো বুঝার কথা। যারা শয়তানের দালাল, ওয়াইন আতাতুমুহুম, তোমরা যদি তাদেরকে ফলো করো, তাদের অনুসরণ করো, ইন্নাকুম লা মুশরিকুন, তাহলে তোমরা অবশ্যই মুশরিক হয়ে যাবে। কথাটা কিন্তু আমার না, আল্লাহর কথা। 2033 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাশ শাইতানা ইয়াহযুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন মিন শানি, নিশ্চয় শয়তান তোমাদের কাছে হাজির হয়, ইনদা কুল্লি শাইইন মিন শানিহি, তোমরা যত আমল করো, প্রত্যেক সময়ে প্রত্যেক কাজে শয়তান উপস্থিত থাকে, হাজির থাকে। সেই মুসলিমের হাদিস। এই যে আপনি যে আজকে বাসা থেকে বের হয়ে এখানে আসছেন, এখনো শয়তান আছে। হাদিস বলছে প্রত্যেক কাজেই কে উপস্থিত থাকে? শয়তান। ইয়াহযুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন মিন শানিহি, আপনার যত কাজ আছে, আমাদের সবচেয়ে কঠিন কাজ হলো ঈমানের হেফাজত করা। কোনটা কাজ বলেন? কোন কাজ? ঈমানের হেফাজত। যেমন আপনাকে হয়তোবা আপনি মনের আবেগে আসছেন, কিন্তু শয়তান আপনাকে এখানে বসতে দেয়নি, দিবে না। এর পিছনে কারণ আছে। কারণটা হলো, এই জায়গায় বসলেই আপনার যত পাপ আল্লাহ সব ক্ষমা করে দেবেন। 1556 নম্বর হাদিস, তাবরানী আওসাতের মধ্যে হাদিসটি এসেছে, সনদ সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহকে জানার জন্য, দ্বীন শিখার জন্য যখন কিছু মানুষ এক জায়গায় বসে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদেরকে ডাক দেন। আসমান থেকে ডাক দেন, ডাক দিয়ে বলেন, কুমু মাগফুরাল্লাকুম, তোমরা এতক্ষণ বসেছিলে, মাজলিস শেষ হয়েছে, এখন তোমরা চলে যাও। কে বলেন? এখন তোমরা চলে যাও। কুমু মাগফুরাল্লাকুম, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কি বলছেন? তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তারপরে বলছেন, ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। আমি যে কথাগুলো বলবো, এই কথাগুলো যেন আপনার কানে না ঢুকে, এই জন্য কাজ করছে কে? কে কাজ করছে? শয়তান। আর একটা হাদিস বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
ইন্নাশ শাইতানা ক্বাদা লিবনি আদম বিআতরুকিহি, আদম সন্তানের যত পথ আছে, সৎ কাজের যত পথ আছে, সমস্ত পথে শয়তান বসে আছে। সমস্ত পথে শয়তান বসে আছে। আপনি একটু চিন্তা করেন, শয়তান আমাদেরকে কিভাবে ধোঁকা দেয়। সূরা আনাম 43 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াযায়্যানা লাহুমুশ শাইতান মা কানু ইয়ামালুন। আপনি যে কাজগুলো করবেন, খারাপ কাজ, এই কাজগুলোকে আপনার সামনে, আপনার মগজে, আপনার চোখে, আপনার মনে খুব সুন্দর করে তুলে ধরবে। যখন আজান হয়ে গেছে তখন দেখবেন আপনার মোবাইল দেখতে খুব ভালো লাগছে, এমন একটা জায়গায় ঢুকছেন আর বের হতে ইচ্ছা করছে না। আজান হয়ে গেল, ওয়াক্ত হয়ে গেল, তারপরে একামত হয়ে যাচ্ছে, কিন্তু সালাতের দিকে আপনার মনোযোগ নাই। যে কাজটা করছেন ওইটাই আপনার ভালো লাগছে, এই কাজটা করাচ্ছে কে? শয়তান। শয়তান ঢুকে গেছে আপনার মগজের মধ্যে যে এইটাই সুন্দর, এই কাজটা এখনই করতে হবে। চোখটা ওইভাবে সুন্দর করে নিয়েছে, আল্লাহ বলছেন। এবার আপনার মনটাকে ওর মধ্যে ঢোকায় দিছে যেন অন্য ভালো কথা মনে না পড়ে। যে কথাটা বলছিলাম, এই দুইটা কথা এখানে বলেছি, কিন্তু আপনারা ভুলে গেছেন। কি কথা বললাম? এই মাজলিসে অংশগ্রহণ করলে, এখানে বসলে দুইটা ফজিলত। 1 নম্বর, আল্লাহ পাপগুলোকে মাফ করে দিবেন। 2 নম্বর, সমস্ত পাপকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। 3, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সামনে নিয়ে বলছেন, সেই মুসলিম হাদিসটা এসেছে 2689 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফেরেশতাদেরকে লক্ষ্য করে, ফেরেশতারা যখন আল্লাহর সামনে রিপোর্ট পেশ করে, যখন রিপোর্ট পেশ করে তখন আল্লাহ বলেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, তোমাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ ঘোষণা করছি, যারা মাজলিসে উপস্থিত হয়েছে আমি তাদেরকে মাফ করে দিয়েছি। এই কথাটা কার? আল্লাহ। ইন্নী কদ গফারতু লাহুম, অবশ্যই আমি তাদেরকে মাফ করে দিয়েছি, মাফ হয়ে গেছে। তারপরের বাক্য হলো ফাআতাইতুহুম মা সালু, আর তারা আমার কাছে, এই মাজলিসে এসে তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করেছি। কি চেয়েছেন আপনারা? কিছু জানলে আসেন, এটা যে দোয়া কবুলের জায়গা এটা আমরা ভুলেই গেছি। অন্তত বলবেন, আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না, বলেন আমিন। বলবেন, আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও, আমিন। এটা কি খুব বলতে কি কষ্ট হবে? এখানে আসলে দোয়া কবুল হয়। বলবেন, অসুস্থ সন্তান, আল্লাহ তুমি আমার সন্তানকে সুস্থ করে দাও। আমি রোগী, কেউ হার্টের, কেউ কিডনির রোগী আছেন না, শারীরিক কত সমস্যা, আপনি বলবেন, আল্লাহ তুমি আমার শরীরকে সুস্থ করে দাও এবং পরিপূর্ণ ইবাদত করার তৌফিক দান করো। এটা বলা যায় না? বলেননি? বলেছেন? তবে আমি দোয়া করেছি, আমি বলেছি, আমরা যারা অংশগ্রহণ করেছি
এবং যারা আয়োজন করেছে, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। বলিনি? জানতে চাচ্ছে আপনি কি বলেছেন। আর একটা বলেছি, আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও। বলিনি? আপনারা কি বললেন? আপনার তো অনেক সমস্যা, তাই না? পরিবারের সমস্যা, ওয়াইফের সমস্যা, ছেলের সমস্যা, মানে সামাজিক সমস্যা, বাড়ির সমস্যা, কিন্তু এসেছেন যখন তো বলবেন তো আল্লাহকে। ওয়াদাটা কিন্তু আল্লাহ। মাফ এখন হয়ে গেছে, অতএব এখন যা চেয়েছে আমার কাছে আমি তাদের তাই দান করেছি। আমি তাই দিয়েছি যা চেয়েছে। বলবেন আব্বা মা মারা গেছে, কারো স্বামী মারা গেছে, কারো স্ত্রী মারা গেছে, বলবেন আল্লাহ তুমি আমার স্বামীকে মাফ করে দাও, তাকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও। আমার স্ত্রী মারা গেছে, আল্লাহ তুমি আমার স্ত্রীকে মাফ করে দাও, তাকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও। এগুলো বলাটা কিন্তু কঠিন না, কিন্তু একটা শর্ত, একটা কথা মনে রাখবেন, পাপ ঘাড়ে থাকা অবস্থায় আল্লাহ আপনার কোনো চাওয়া কবুল করবেন না। আবার শোনেন কথাটা, যদি মনে করেন আমার পাপ থেকে গেছে, তাহলে বুঝবেন আপনার দোয়া কবুল হবে না। শর্ত, এই যে ক্ষমা চাইলেন, এখন আল্লাহর কাছে চান, আল্লাহ দিবেন, কিন্তু পাপ থাকা অবস্থায় চাইলে আল্লাহ আপনাকে দিবেন না। অনেক হাদিসে এসেছে এই মর্মে, আগে ক্ষমা তারপরে পাওয়া, আল্লাহ দিবেন। পাপ নিয়ে চাইলে আল্লাহ আপনাকে দিবেন না। মনে থাকবে কথাটা? এবার আপনি চিন্তা করেন, ছোট্ট একটা কথা এখানে বলে দিই। কষ্ট হচ্ছে? গরম লাগছে নাকি? গরম কম আছে? একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ চান না যে বান্দার আমল নামায় পাপ থাকবে। আল্লাহ এটা কি চান না। দিনান দিন, দিন কেন, জহর পড়েছে, আসর পড়তে পড়তে যা পাপ করেছে, আসর পড়ার সাথে সাথে যেন সব পাপ মাফ হয়ে যায়, এটা আল্লাহ চান। আর যেন আমল নামায় কোনো পাপ না থাকে। আসর পড়েছে, মাগরিব হতে হতে আরো কিছু পাপ হয়েছে, মাগরিব পড়ার সাথে সাথে আল্লাহ চান এই সব পাপগুলো কি মাফ হয়ে যায়, মুছে যায়, আমল নামায় যেন না থাকে, এটা আল্লাহ চান। এই জন্য যখন আপনি কোনো পাপ করে ফেলেন, তখন আল্লাহ ফেরেশতাকে বলে পাপটা তুমি লেখো না, ওকে 6 ঘন্টা সময় দাও। কয় ঘন্টা? 6 ঘন্টা সময় দেন আল্লাহ। আল্লাহ কত দয়ালু, আপনি খেয়াল করেছেন? 6 ঘন্টা সময় দেন আল্লাহ, পাপ লেখো না, দেখি আমার বান্দা ক্ষমা চাই কিনা। আল্লাহ কত দয়ালু বলেন তো। 6 ঘন্টা পার হয়ে গেল, তাও চাইল না। এবার আল্লাহ বলেন এবার লিখে ফেল। এবার কি লিখে ফেল। আপনি সবসময় চিন্তা করবেন, বেশি চিন্তা করবেন, ঘুমাতে যাবেন, তখন আল্লাহকে একটা কথা বলবেন, আল্লাহ আমার আজকের দিনের যত পাপ হয়েছে তোমার ফেরেশতারা লিখছে, তুমি দয়া করে আমাকে মাফ করে দাও, আমার আমল নামায় যেন পাপ না থাকে। এটা বলে ঘুমাতে পারবেন? বিশ্বাস রাখবেন আমার আমল নামায় এখন পাপ নাই, এটা বিশ্বাস করে আপনি ঘুমাবেন। যদি আল্লাহর কাছে আপনি সঠিক ধারণা রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন এটাই কিয়ামতের মাঠে প্রমাণ দিবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনাকে ধারণাটা রাখতে হবে, সব সময় আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখবেন। মনে থাকবে ইমানের মারিফাতুল্লাহ, ইমান বৃদ্ধির অন্যতম একটা 1 নম্বর পয়েন্ট, 1 নম্বর ধারা হলো আপনাকে বিশ্বাস রাখতে হবে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন,
আল্লাহ আমাকে কবরে শাস্তি দিবেন না, আল্লাহ আমাকে জাহান্নামে দিবেন না। আমি বিশ্বাস রাখি আল্লাহ আমার উপর রহম করবেন। আমি বিশ্বাস রাখি মৃত্যুর সাথে সাথে আল্লাহর সাথে আমার দেখা হবে। আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে? আল্লাহর কাছে চাইতে হবে, দাবি রাখতে হবে, তাহলে আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। এই কথাগুলো যে আল্লাহর সাথে বলতে পারে, সে পাপ কাজ করতে পারে না। তো কি বুঝাচ্ছিলাম? এই যে কথাগুলো যে বললাম, এইগুলোও যেন কানে আপনার না ঢুকে, এই জন্য একজন ওয়াসওয়াসা দিতেই আছে। নাম কি? ইবলিস, শয়তান। ও দিতেই আছে। জটিল একটা বিষয়। যখন আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে, ওই হাদিসটা আমরা অনুবাদ করি, ওয়াজারতুহুম মিম্মাস্তাজারু। 3 নম্বর। 1 নম্বর কি বললাম? আল্লাহ পাপগুলোকে সব কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। 2 নম্বর, পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন। 3 নম্বর, এখানে এসে যা চাইবেন আল্লাহ সেটাই দান করবেন। 4 নম্বর, ওয়াজারতুহুম মিম্মাস্তাজারু। তারা যে পরিশ্রমটা করেছে, এই জন্য আমি তাদেরকে পূর্ণ নেকি দান করব। তাহলে এই জায়গায় কি শয়তান আপনাকে আসতে দিবে? দিবে না, দিবে না। 5 নম্বরটা, এত সুন্দর সুন্দর ফজিলত শুনে এবার ফেরেশতারা বলছে, ইয়া রাব, আল্লাহ শোনেন শোনেন, ফিহিম ফুলান আব্দুল হত্যা ইন্না মাররা ফাজালাসা মাহুম। আল্লাহ শুনেন শুনেন, এদের মধ্যে একজন লোক এসে বসে গেছে। এই লোকটা রাস্তা দিয়ে যাচ্ছিল, এই প্রোগ্রামে আসেনি, এই সম্মেলনে আসেনি, ও এমনি এসে দেখছে এতগুলো লোক, সে বসে পড়েছে। ইন্নামালি হাজা, সে তার কাজে এসেছিল, লোকগুলো দেখে সে বসে পড়ে গেছে। কিন্তু আব্দুল খাত্তা, লোকটা বড় পাপী, অনেক খারাপ, নিকৃষ্ট একজন মানুষ এসে বসে গেছে। আপনি কি তাকেও মাফ করে দিলেন? বুঝেছেন কি হাদিসটা? এই লোকটা তো প্রোগ্রামে আসেনি, এমনি আসছে, লোকগুলো দেখে সে বসে গেছে। ইন্নামা মাররা ফাজালাসা মাহুম, এই দিক দিয়ে যাচ্ছিল, লোকগুলো দেখে সে বসে পড়েছে। আপনি তাকেও কি মাফ করে দিলেন? আল্লাহ ফেরেশতার প্রশ্ন শুনে বলছেন, ওয়ালাহু গফারতু, আমি ওকেও মাফ করে দিয়েছি। তাহলে এবার বোঝেন তো এইটা কত উন্নত জায়গা, তাই না? যদি এটা বুঝতাম হাদিসটা, এটা সহিহ বুখারী মুসলিমের হাদিস, যদি বুঝতাম তাহলে এই এলাকায় একজনও থাকতো না। যাই, কালকে তো আর প্রোগ্রাম হবে না, মনে হবে, মনে হয় এই বছরে আর হবে না, এখানে হবে একটাই। কিন্তু আপনার ইচ্ছা ছিল, যদি থাকতো যে আমি যাই, প্রোগ্রামের ডেট তো আর কালকে হয়নি, কালকে হয়েছে কি কতদিন আগে হয়েছে? 1-1.5 মাস আগে হয়েছে। তা আপনি তো জানেন, আজকের জন্য আপনি এই সময়টা নিতে পারলেন না কেন? এই হাদিসগুলো শুনে অস্ট্রেলিয়ার একজন মহিলা বলছেন, এখানে তো এই প্রোগ্রাম পাওয়া যায় না, তো অনলাইনে শুনলে কি এই নেকিটা হবে? তার আক্ষেপ, হয়তো আল্লাহ তাকে এই আফসোসের কারণে নেকি দিবেন ইনশাআল্লাহ, কিন্তু উপস্থিত থাকা লাগবে। একজন সেই কোথায় সুইজারল্যান্ডে থাকে, তিনি বলছেন যে এত ফজিলত কিন্তু পাবো কোথায়? চীনে থাকেন একজন ব্যক্তি, জাপানে থাকেন একজন, বিভিন্ন জায়গা থেকে, সেই স্পেন থেকে একজন ফোন দিয়েছেন। তারাও চাই আল্লাহ আমাদের পাপগুলো কি করে দিক, মাফ করে। খেয়াল করেছেন, একজন লোক পাপী ব্যক্তি এসে বসে গেছে, শুধু মাজলিসের বরকতে আল্লাহ তাকেও মাফ করে দিয়েছে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে এর গুরুত্বটা?
এরপরে আল্লাহ বলছেন, শোনো, হমল জুলাসা, ফেরেশতারা, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে। এই যে সৎসঙ্গ থাকলে কি হয় দেখেন, সৎ ব্যক্তিদের সাথে থাকলে কি হয়। হমল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মধ্যে সে যেই বসবে আমি তাকেই মাফ করে দেব, তার দোয়াই কবুল করব। কেউ নিরাশ হবে না, বলেন আলহামদুলিল্লাহ। কেউ নিরাশ হবে না। তাহলে আপনারা শয়তানের বিরুদ্ধে কেমন যুদ্ধ করেছেন, এই জায়গায় আসার জন্য আপনি কেমন যুদ্ধ করেছেন শয়তানের বিরুদ্ধে, শয়তানকে আপনাকে আসতে দিত? প্রথমত আল্লাহ শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে নিয়ে এসেছেন, তাই না? বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা একটা বড় পাওয়া। প্রথম মনে করবেন আল্লাহ আমাকে কবুল করেছেন বলেই আসতে পেরেছি। যখন উঠে যাবেন তখন একটা দোয়া পড়বেন, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। মনে থাকবে? শুধু মাজলিসের জন্য না, এই দোয়াটা যত ভালো কাজ করবেন, যত ভালো কাজ করবেন, সালাত বা কোরআন তেলাওয়াত, ওযু, এই দোয়াটা পড়বেন। তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, 10,140 নম্বর হাদিস তাবরানী কাবীরের মধ্যে এসেছে যে মা জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসান কত, যখনই কোন মাজলিসে বসতেন, অসাল্লা সালাতান, অথবা সালাত পড়তেন, ওয়াতালা কুরআনান, অথবা কোরআন তেলাওয়াত করতেন, আও তাওয়াদ্দা উযুআন, বা ওযু করতেন, ইল্লা খাতামা বিযালিকাল কালিমাত, এই কথাগুলো দ্বারা আল্লাহ রাসূল শেষ করতেন। কে বলছেন? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আমি জিজ্ঞেস করলাম, লিমাযা খাতামতা বিযালিকাল কালিমাত, আল্লাহ রাসূল বলেন তো আপনি এই কথা দিয়ে ভালো ভালো কাজ শেষ করেন কেন? তখন বলেছেন, না শোনো, মান ক্বালা খায়রান খুতিমা লাহু বিতাবাইন আলা যালিকাল খায়র, কেউ যদি কোনো ভালো কাজ করে, ভালো কথা বলে, বলার পরে দোয়াটা পড়ে, তখন এই আমলটার উপরে আল্লাহ মোহর মেরে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়াইন ক্বালা শাররা, আর যদি খারাপ কোনো কথা বলে, খারাপ কোনো কাজ করে, তো কি করে দেন? ফাকুন্না লাহু কাফফারা, তাহলে এই বাক্যগুলো তার জন্য ক্ষমার কারণ হয়, আল্লাহ বাক্যগুলো বলার সাথে সাথে ক্ষমা করে দেন। তাহলে এই বাক্যটা মুখস্থ করা, এই বাক্যগুলো জানা, মুখস্থ করা এতটাই জরুরি। আপনি যে আমলটাই করবেন, এই আমলটা আল্লাহ কবুল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ এগুলো রেখে দিবেন মসৃণ ফলকে লেখে, কিয়ামত পর্যন্ত এই নেকিগুলো আর নষ্ট হবে না। বিশেষ করে আপনারা যখন ওযু করবেন তখন এটা পড়তে ভুলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সুন্দরভাবে ওযু করে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এই দোয়াটি পড়ার সাথে সাথে এত ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার জন্য আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। ইয়াদখুলু মিন আইয়াশা,
ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিত তামানিয়া ইয়াদখুলু মিনা ইয়াশা, যে দরজা দিয়ে ইচ্ছা স্বাধীনভাবে জান্নাতে ঢুকতে পারবে। এটা ফজিলত হলো না? ওযু করলেন, দোয়া পড়লেন, ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে যদি কেউ পড়ে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি এইটা পড়ে খুতিমাত লাহু বিতাবাইন, তার উপরে মোহর মেরে দেওয়া হবে। ওয়া রুফিয়াত তাহতাল আরশ, আর এই নেকির ফলকটা আরশের সাথে ঝুলন্ত অবস্থায় রাখা হবে। তাহলে ওযুর পরে দোয়াটা পড়ার ফজিলতটা আরো বেশি। 11,999 নম্বর হাদিস তাবরানী নাসাই as-সুনানুল কুবরা লিন-নাসাইর মধ্যে হাদিসটা সহিহ সনদে বর্ণিত হয়েছে। আপনারা আমল করবেন, বলেন তো ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর একটা আলাদা পাওয়ার আছে, বরকত আছে। আপনি বললে নেকি তো পাবেনই, হয়তো আল্লাহ আপনাকে তৌফিক দিয়ে দিবেন যে আপনি মুখস্থ করতে পারবেন, আমল করতে পারবেন। আল্লাহ তৌফিক ছাড়া কোনো কাজ হবে না। এখন উল্টাটা বলি, শয়তান কিভাবে ধ্বংস করে এটা বলেছি না? প্রত্যেক কাজকে শয়তান কিভাবে নষ্ট করে এতটুকুই রাখেন আপনি, ফজিলতটুকু দেখেন উল্টাটা। এখন আমরা এখানে বসেছি, আলহামদুলিল্লাহ আলোচনা শুনলাম, শোনার পরে যখন উঠে যাবেন, প্রচলিত নিয়মে উঠলে সবাই মিলে বসে একটা মুনাজাত কি মেরে দেবো, তাই না? মুনাজাত করে দিলে হয় না? হ্যাঁ, হয় না? তো যদি এটাই হয়, একটু খেয়াল করেন আপনি, সেটা হলো এত ভালো কাজ করলেন, করার পরে শেষে যদি এই কাজটা করে দেন, এই দোয়াটা না পড়ে আপনি কি করলেন? তখন শরীয়তের সাথে, শারঈ আমলের সাথে শয়তানি আমল যোগ হয়ে গেল, তাই না? যোগ হয়ে গেল। তখন এই আমলটার আল্লাহর কাছে কবুল হবে না। আপনারা বুঝেন, যদি দুধের সাথে আপনি জমজমের পানি মিশায় বাজারে বিক্রি করতে যান, কেউ না জানলে কে জানবেন? আর আপনি কিনবেন জমজমের পানি, কিনবেন? যদি বলে যে 5 কেজি জমজমের পানি আছে আর 2 কেজি কি আছে, দুধ আছে, আপনি কিনবেন? হাত তুলেন। জমজমের পানি কি বলেন আপনি? জমজম জান্নাতি পানি, এটা তাও নেবেন না? তাও নেবেন। একটা অপরাধ করেছে, সেটা কি? দুধের মধ্যে পানি মিশিয়েছে, আপনি দুধ দিবেন না। আপনি জমজম মিশাইছে, তাও নেবেন না। শরীয়তের মধ্যে যদি শয়তানি আমল ঢুকে যায়, কবুল হবে? কে বলেছিল আপনাকে? এটাই করেছে কে? ইবলিস। কে করেছে? ইবলিস। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইটা যেদিন বুঝাতে পারবো, সেই দিন আপনারা সঠিক আমল করবেন। তার আগ পর্যন্ত সঠিক আমল বুঝবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আচ্ছা এটা একটা উদাহরণ দিলাম, আর একটা উদাহরণ, আপনি সালাম দিলেন, কি দিলেন? সালাম। দেখেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বুঝেন কথা? ঠিক আছে? ঠিক নাই? কিন্তু বড় বড় ভাইরাস বক্তা এরা যদি বলে,
তখন আপনি কি করবেন? আমাদের বলা লাগবে, তাই না? বাধ্য হয়ে বলা লাগবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এই যে শরীয়তের সাথে আপনি যোগ করলেন, কি যোগ করেছেন? তাআলা। কে যোগ করতে বললো? কে যোগ করতে বলেছে? বলেন, উত্তর দেন। শিখাই দিলাম তো। শয়তান। এটা বলতে পারছেন না কেন? ভয় করছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শব্দটা এত সুন্দর, এত সুন্দর। আপনি গুড মর্নিং না, গুড ইভিনিং না, কি? একজন মানুষ ভালো থাক খারাপ থাক, আপনি মরে যাচ্ছেন যন্ত্রণা অ্যাক্সিডেন্ট করে, আপনি বলবেন গুড মর্নিং? বলতে পারবেন না? এটা জাহেলদের কথা। কিন্তু আল্লাহ এমন একটা বাক্য শিখাই দিয়েছেন, ইবলিস শয়তান এই বাক্যটাকে নষ্ট করেছে। আর তার প্রতিনিধি যারা, প্রতিনিধি বুঝেন? প্রতিনিধি বুঝেন না, ডিলার বুঝেন? হ্যাঁ, এই ডিলার গুলো তার কথাগুলো প্রচার করছে। তাহলে এত সুন্দর বাক্যটা নষ্ট করে ফেলেছে। কেন বলতে হবে? কি দরকার? আল্লাহ বলেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, সাহাবা একরাম বলেননি, তাবিঈন বলেননি, তাবি বলেননি, মুহাদ্দিস উলামা একরাম বলেননি। তা আপনার পাগড়ির জোর এত বেশি হলো কি? আপনি কেমনে বলেন এটা? দুর্ভাগ্য। এই যে সুন্দর সম্ভাষণ যেটা, এটা কে নষ্ট করেছে? বলেন তো, নেকি হবে কিনা? নেকি হবে না। আপনি বলছেন যে এইটা এত বড় করে দেখছেন কেন? আমার বড় করে দেখার কথা আমার নবী বলেছেন, তাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোন মুমিন ব্যক্তি মুসাফা করে আর এক মুমিনের সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি দুইজন মুসলিম ব্যক্তি যখন সালাম দেয় এবং মুসাফা করে, গফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াফতারিকা, দুইজন পৃথক হতে হতে উভয়কে ক্ষমা করে দেওয়া হয়। আমলটা খুব ছোট। আচ্ছা, মুসাফা করতে কয় ঘন্টা লাগে? আধা ঘন্টা লাগে? 1 মিনিট লাগে? এতটুকু মুসাফার দামই আপনি বুঝেন না। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের প্রতিষ্ঠাতা আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি, একজন উপমহাদেশের শ্রেষ্ঠ মুন্সি, মুজাদ্দিদ। এই মুনিশি তিনি মুসাফার উপরে বই লিখেছেন। ফাইজলামি আমার সাথে? আপনি বলবেন যে মুজাফফর বিন মুহসিন মুসাফা নিয়ে কেন বক্তব্য দিবে? 21টা বই লিখেছেন আরবিতে, ইংরেজিতে বই লিখেছেন, ফার্সিতে বই লিখেছেন, উর্দুতে লিখেছেন, আর বাংলাতে তো লিখেছেন। সেই মানুষটা কেন মুসাফার উপরে বই লিখলেন? আমি তো কিছুই না। আপনি বুঝেননি এই সালামের বরকত, তাই এটাকে ছোটখাটো ভাবছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল মুমিনা ইদা লাকিয়াল মুমিন, নিশ্চয় কোন মুমিন যখন আর এক মুমিনের সাথে সাক্ষাৎ করে, ওয়াসাল্লামা আলাইহি, তাকে যদি সালাম দেয়, ওয়া খাযা বিয়াদিহি ওয়া সাফাহা, তার এক হাত ধরে, যারা আলেম মানুষ তারা বুঝবেন, ওয়া আখাযা বিয়াদিহি, যদি 2 হাত হতো বাক্যটা কি হতো? ইয়াদাইহি, তার 2 হাত ধরে। কিন্তু আসছে কি? ওয়া আখাযা বিয়াদিহি, তার 1 হাত ধরে, ওয়া সাফাহা, মুসাফা করে। ফাতানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার ফিশ শিতা। 145 নম্বর হাদিস, তাবরানী আওসাতের মধ্যে এসেছে। তাদের উভয়ের পাপ অনুরূপ ঝরে যায়, যেমন শীতকালে গাছের পাতা ঝরে গাছ নাড়া হয়ে যায়। মুসাফার দাম নাই আপনি বলছেন? আপনি কে বলেছেন?
আমার অল্প 2 থেকে 3 সেকেন্ডের কাজে যদি আমার আপনার সব পাপ ক্ষমা হয়ে যায়, তাহলে এটা আমলটা ছোট কিন্তু নেকিটা অনেক বড়, পাওয়ার অনেক বেশি। আপনারা বুঝতেছেন না কেন? আপনি বুঝবেন না, কারণ শয়তান আপনার হৃদয়ে তালা মেরে রেখেছে। এই জন্য সঠিকটা দেখতে পান না। চোখে যখন ছানি পড়ে তখন কি লাগানো লাগে? অপারেশন করা লাগে না? তারপরে কি লাগে? চশমা লাগে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়কে অপারেশন করা লাগবে, চশমা পরা লাগবে, না হলে এই শয়তানের এজেন্টদের থেকে বাঁচা সম্ভব না। আপনি সঠিক কথা বলবেন, এমন গালিগালাজ করবে আপনার 14 গোষ্ঠী উদ্ধার করবে, 28 গোষ্ঠী উদ্ধার করবে, 14 গোষ্ঠী কম হয়ে গেল। কথা বুঝতে পারলেন না? আর কতজন বুদ্ধিজীবীর জন্ম নিবে? এইভাবে বলার কি দরকার ছিল? তুমি যে আল্লাহর কালামের 12টা বাজাইছো, তার বিরুদ্ধে বলা যাবে না? একজন বক্তা কিভাবে তৈরি করে? রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসেনা ওয়া ফিল আখিরাতে হাসেনা, এটা আল্লাহর কালাম না? এই বক্তাকে কি দিয়ে শাস্তা করলে মর্যাদা থাকবে বলেন? উত্তর দেন। বুঝেন না মনে কথা, তাই না? বুঝবেন কি করে? বক্তা আওয়ামী লীগকে খুশি করার জন্য বলছে যে আমার নেত্রীর জন্য দোয়া করছে, রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসেনা ওয়া ফিল আখিরাতে হাসেনা। এটা আল্লাহর কালাম, পবিত্র কালামের মধ্যে এই জাহেল বক্তা যে কথাটা ঢোকালো এইভাবে, ওর কি লজ্জা শরম আছে? বাংলাদেশে কি শয়তান আছে বলে মনে করেন? এরা থাকতে শয়তানের দরকার আছে? এই সমস্ত ভাইরাস বক্তা থাকতে শয়তানের দরকার আছে? বলেন দেখি। শয়তানের এত বুদ্ধি নাই যে আমি আল্লাহর কালামকে চেঞ্জ করব। বক্তা আর এদেরকে আপনারা হাজার হাজার টাকা কি দিয়ে নিয়ে আসেন, আপনারা 1.5 লাখ টাকা বাজেট, তাই না? আগে আপনার বিচার হবে, তারপরে বক্তার বিচার হবে ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহর কালাম নিয়ে ফাইজলামি এটা। এরাই হলো ইবলিস শয়তানের বেতনভুক্ত এজেন্ট। ডিলার কেন? বেতনভুক্ত কেন বলি? বেতন আপনারা তো দিচ্ছেন না? এইগুলো কথা না বললে বেতন দিবেন আপনারা? হাসাচ্ছে, একটা কোরআনের আয়াত নাই, হাদিস নাই, মানুষকে হাসাচ্ছে, গুণে একবারে 1.5-2 লাখ টাকা ধরে দিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দিন কি বুঝবেন? আখেরি জামানা আরো আসছে, আরো মানুষ পথভ্রষ্ট হবে, হক কথা শোনার মানুষ থাকবে না। আমি আজকে চিন্তা করছি, এত মানুষ কিভাবে হাজির হলেন আপনারা? এত ভিতরে গ্রামের মধ্যে আমার আলোচনায় এত মানুষ হওয়ার কথা না। কথা কি বুঝতে পারলেন? আমি আশা করি না যে আমার বক্তব্য শোনার জন্য বেশি মানুষ আসবে, কারণ সবাই আমার বিরুদ্ধে যে কেন এগুলো বলে। আপনি বলবেন আর আমি বন্ধ করব না? হ্যাঁ, বন্ধ করতে পারবে, চেষ্টা করব না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে আপনারা পুষছেন, পোষা বুঝেন? পোষা, প্রতিপালন করা বুঝেন তো? এই যে এই জাহেল বক্তাদের যে প্রতিপালন করছেন, এই শাস্তিকে আপনাকে একটুকু পেতে হবে না? না, হবে না। এক জাহেল বক্তা বলছে যে ব্যক্তি স্ত্রীর নিচের ঠোঁটে চুম্বন করবে, ওই ব্যক্তি একটা কবুল উমরার নেকি পাবে। দেখছেন? পরিবেশটাই নষ্ট হয়ে গেল। আপনি কি বুঝতে পারলেন? তাও তো আপনারা সুবহানাল্লাহ 2-1 বললেন, কিন্তু এটা যদি অন্য জালসা হতো আর ওই বাজারি বক্তা যদি হতো, তাহলে এত জোরে সুবহানাল্লাহ বলতো উপরে সামেরা ছেড়ে যেত।
কিন্তু আপনারা বললেন না। কি বললেন আপনারা? নাউজুবিল্লাহ তো বলতে পারতেন, বললেন না কেন? বক্তা নিজেই বলছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এয়ারপোর্টে বলছে আপনি তো আমাদের ভাত মারার চেষ্টা করছেন। বলছে না, ভাত মারান না, হালাল রুজির ব্যবস্থা করছি। বলছে যে এই ফজিলত বলার কারণে 15,000 টাকা আমাকে বেশি দিছে। মহিলারাও খুশি, আপনারাও খুশি, বক্তাও খুশি। বুঝেননি কথা? এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একেবারে কত সুন্দর মিল দেখেন। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বা'দুহুম ইলা বা'য যুখরুফাল কওলি গুরুরা। আল্লাহ বলছেন মানুষদের মধ্যে থেকে শয়তান আর জিনদের মধ্যে থেকে শয়তান এরা বড় দুশমন। ইউহি বা'দুহুম ইলা বা'য, তারা একে অপরের উপর ওহী করে। শয়তানকে ওরা রিপোর্ট দেয়, শয়তান এদেরকে রিপোর্ট দেয়। কি? যুখরুফাল কওল, খুব মজাদার মজাদার কথা বলবে, এমন কথা বলবে যে মানুষ হতবাক হবে। এত ফজিলত! স্ত্রীর নিচে ঠোঁটে চুমু দিলে যদি একটা কবুল উমরার নেকি হয়, এটা মজাদার কথা না? মানুষও কিন্তু মনোযোগ দিয়ে শুনবে, শুনবে না? এটা করাই কে তাহলে? শয়তান। আল্লাহ বলছেন কি জন্য করায়? গুরুর, ধোঁকা দেওয়ার জন্য, প্রতারিত করার জন্য। আপনারা যখন শুনলেন এক বক্তা বলছে যে মিজান নামে কিছু নাই। মিজান বলছেন তো, কিয়ামতের মাঠে কি মিজান টিজান কিছু থাকবে না, শুনছেন না? এটা তো মজার কথা, তাই তো কোনদিন শুনিনি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নবী আল্লাহর সাথে পাল্লা দিয়ে বললেন আমি এক সন্ধ্যা সমস্ত মাখলুকাতকে খাওয়াবো, বললেন না? সুলাইমান আলাইহিস সালাম কি আপনার বক্তার মতো ফাত্রা? হ্যাঁ, তিনি একজন নবী, দাউদ আলাইহিস সালামের সন্তান। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিচারের ক্ষেত্রে হার মেনেছেন, বেটার ক্ষেত্রে এই রকম একজন যোগ্য নবী। সুলাইমান আলাইহিস সালাম কি কম বড় নবী? আল্লাহু আকবার। আপনি তার সম্পর্কে বলবেন যে বিচক্ষণ নবী একজন সুলাইমান আলাইহিস সালাম, তাকে আপনারা যে পাগলা বানায় দিলেন বক্তাদের মতো। আল্লাহ বললেন তো পারবা না? না পারবো, এক সন্ধ্যা খাওয়াবো আমি। 6 মাস যাবত রান্না হলো, 50 কিলোমিটার যাবত খাবার। পৃথিবীটা 50 কিলোমিটার, তাই না? হ্যাঁ, এখানে ট্রাকের পিছনে লেখা আছে সমগ্র বাংলাদেশ কয় টন? হ্যাঁ, 5 টন। সমগ্র বাংলাদেশ কয় টন? বক্তার বুদ্ধি দেখেন যে কি, মানে সারা পৃথিবীর মাখলুকাত খাওয়াবে, এক সন্ধ্যা খাওয়াবে। 6 মাস রান্না করেছে, কয় কিলোমিটার গেছে কেবল? সমগ্র পৃথিবী 50 কিলোমিটার, তাই না? আগে আপনাদের বিচার হবে, বুঝেননি কথা? বিচার আগে আপনাদের হবে। এরা এই ফালতু মিথ্যা বক্তব্য দিয়ে কেমনে সমাজ বাজার গরম করলো কিছুই বুঝলাম না। কে করাচ্ছে? কে করাচ্ছে? শয়তান। আর এত সুন্দর করে শুনছেন আপনারা, মজার কাহিনী। একবারও চিন্তা করলেন না? একটা মাছ লাফ দিয়ে উঠে এক লোকমা সব শেষ। আমরা কিন্তু এই ঘটনা আরো ভালো করে বলতে পারি, এটা কি জানেন? এই ঘটনা আজ থেকে 30 বছর আগে জানি। এই ঘটনা আমরা সুন্দর করে বলতে পারবো। মাছ বলছে যে আমি প্রতিদিন এরকম 70,000 লোকমা খাই। কত হাজার লোকমা? 70। কেবল কয় লোকমা হয়েছে? বাকি আছে কয় লোকমা? আচ্ছা, আল্লাহর সাথে কি সুলাইমান আলাইহিস সালামের মতো এত বড় নবী কোনদিন পাল্লা দিবে? এই ঘটনার পৃথিবীতে কোনো নজির নাই। কিন্তু বক্তা জানে। কে জানে? কে বলাচ্ছে? শয়তান। মনে থাকবে তো? আচ্ছা, এই আয়াতে বললেন আল্লাহ
112 নম্বর আয়াত সূরা আনাম। আল্লাহ বললেন শায়াতিনাল ইনস ওয়াল জিন, আগে মানুষ শয়তানের কথা বলেছে, তারপর জিন শয়তান। আপনারা জিন শয়তান থেকে বাঁচার জন্য এত দোয়া করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিন হামজিহি ওয়া নাফসিহি ওয়া নাফসি, বলেন না? আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদিম মিনাশ শাইতানির রাজিম, বলেন না? কিন্তু এই মানুষ শয়তান থেকে বাঁচার কি দোয়া পড়ে? আসলে চিনেন কি মানুষ শয়তান? কে চিনেন? হাত তুলে তো দেখি। জিন শয়তানকে তো চিনেন। আল্লাহ যে আগে মানুষ শয়তানের কথা বললেন, এই মানুষ শয়তান কারা? কে উত্তর দেবেন? হ্যাঁ, মাশাআল্লাহ, আপনাদের পক্ষ থেকে উত্তর দিয়েছে, আপনাদের মাফ করে দিলাম। একজন দিয়ে সভাপতি মহোদয় দিয়ে দিয়েছে, পথভ্রষ্ট আলেমরা। এটাই এই উত্তরটাই হলো সবচেয়ে পারফেক্ট উত্তর। পথভ্রষ্ট আলেমরা, এরাই হলো শয়তানের কি দালাল। যখনই দেখবেন বাজে কথা বলছে, মিথ্যা কথা বলছে, মঞ্চে ওইটি গান বাজনা শুরু করছে, এইগুলো থেকে আপনার হেফাজতে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। না দিন ডেকে নিয়ে আসবেন, আবার নিয়ে আসবেন মনে, তাই না? না বলছেন না, বুঝছি, মানে দুইটা মিলে খাবেন। হ্যাঁ, ও কালেকশন ভালো হয়, তাই না? এতক্ষণ আপনি কোথায় ছিলেন? তাহলে বক্তব্যই দিতাম না আগে যদি বলতেন। এই জন্য পোশাক ভালো, বাড়ি ভালো, চেহারা ভালো, ভিতরটা। এই জন্য আপনি ইবাদত করছেন, বয়সও ঠিক পাচ্ছেন, কিন্তু কি নাই? আমল কবুল হয় না, আপনার কথার আসার হয় না। একটা একটা করে যদি গুনে গুনে বলি, আমি আরেক দিকে আলোচনায় ঢুকবো, আমাকে মাফ করবেন। সেটা হলো, একটা আমলকে নষ্ট করার জন্য শয়তান কতটা দুর্নীতি করেছে দেখেন। 1 নম্বর, সালাম যখন দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু, কি স্টাইল করে বলছে বক্তা। মুসাফা যখন হলো, তখন কয় হাতে যত সাকি দোয়া পড়েন, দোয়া পড়েন, নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এই যে মুখস্থ আছে মুরব্বীদের, এই যে মুখস্থ আছে। এরপরে কি? বুকে হাতে একবারে ঠান্ডা করে দিল বুকটা। তারপরে কি? এরপরে বলছে দোয়া করেন, কি বলে? ফিয়ামানিল্লাহ, জোরে বলেন ফিয়ামানিল্লাহ। এই একটা মুসাফার এত বড় ফজিলত, এই ফজিলত নষ্ট করার জন্য ইবলিস 7টা আমল জন্ম দিয়েছে। কয়টা? আজকে আমার কাছে ওয়াদা করবেন আর জীবনে 2 হাতে মুসাফা করবেন না, বলেন ইনশাআল্লাহ। মনে হয় না? বুকে হাত দেবেন। এই যে আসার পথে দিয়েছে, আমি বলবো না, কয়েকজন লাগাইছে। আমার এত মন খারাপ হয়েছে যে এত বছর ওয়াজ করে কি লাভ হলো, মুসাফা শিখাতে পারলাম না, মুসাফা শিখাতে পারলাম না। আর কোনদিন করবেন ইনশাআল্লাহ। এই বুড়ারা কয়েকদিন পর মরে যাবে, এই তরুণ ভাইরা আপনারা যারা আছেন হাত তুলেন তো একটু। তরুণরা কিন্তু পাকা দাঁড়ি না, বলে এই সুন্নাহ প্রতিষ্ঠা করবো তো ইনশাআল্লাহ আমরা। মুসাফা কয় হাতে? ঠিক তো? ইনশাআল্লাহ কবুল করুন আল্লাহ। রাগ করলেন? শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি বাড়িতে যখন ঢুকেন, এইদিকে তাকান, বাড়িতে যখন ছোট ছোট বাচ্চা আছে না, বাড়িতে ঢোকা মাত্রই আপনার বাচ্চাদের সাথে মুসাফা করবেন, মনে থাকবে? মুসাফা করবেন, আপনার ওয়াইফের সাথে মুসাফা করবেন, আপনার ছেলেদেরকে শিখাই দেবেন, বাড়িতে ঢুকলে তোমার আম্মুর সাথে মুসাফা করবা, আর আব্বুর সাথে কি করবা? মুসাফা করবা। বলতে পারবেন? পারবেন না। সমস্যা আছে? সমস্যা আছে?
আমি কিন্তু বলিনি যে আপনি আপনার ওয়াইফের সাথে মুসাফা করেন, এটা বলিনি কিন্তু। বলেছে কি ওখানে ঝামেলা থাকতে পারে, কিন্তু কি বাচ্চা কাচ্চার সাথে মুসাফায় ঝামেলা হওয়ার কথা না, ঠিক না? আপনার বাচ্চার অপেক্ষায় থাকে, আব্বু আসছে। আমি কিন্তু বলিনি যে আপনি আপনার ওয়াইফের সাথে মুসাফা করুন, বলেছি? আমি বলেছি কি বাচ্চা যারা আছে তাদের সাথে কি করবেন? মুসাফা করবেন। এই যে মুসাফার যে ফজিলত, অন্তত এতটুকু জানেন। আর বাচ্চাদের দোয়া কিন্তু কবুল হয়, কবুল হয় না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বাচ্চা দেখলে বলতেন, ধরে বলতেন, এই শোনো শোনো, ধরে বলছেন, বলো আল্লাহুম্মা গফির লি আবি হুরায়রা, বলো। বুঝে ঠিক আছে? এটা সাহাবী, কত সুন্দর, রাস্তায় দেখতে বলে, মাসুম তো, ওর তো নিষ্পাপ। বলেন, বলো আল্লাহুম্মা গফির লি আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু হুরায়রা সাহাবী, সবচেয়ে বেশি হাদিস মুখস্থ তার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাদরে ফু দিয়ে দিলেন, গায়ে দেওয়া মাত্র আবু হুরায়রা যেন বলছেন, আমি এরপর থেকে রাসূলের কোন হাদিস ভুলে যাই না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রাসূল স্ত্রী যখন মারা যাচ্ছে তখন বলছেন, আমার জানাজার সালাত যেন আবু হুরায়রা পড়ায়। কত বড় একজন সাহাবী, অথচ তিনি বলছেন, এই বলো বলো আল্লাহুম্মা গফির লি আবি হুরায়রা। বাচ্চাদেরকে শিক্ষা দিবেন, প্রথম শিক্ষা দিবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। যত ছোট অবস্থায় বলবে। আর দুয়ার পাওয়ার একবার কবুল হয়ে গেলে কিয়ামত পর্যন্ত এই দুয়ার নেকি অব্যাহত থাকে। দুয়ার পাওয়ার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন ৩৫০০ বছর পূর্বে। ৩৫০০ বছর দোয়া করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। আল্লাহ কবুল করেননি। কি পাওয়ার দোয়া! ১৫০০ বছর চলে গেছে, সেই মুহাম্মাদি আদর্শ সারা পৃথিবী ব্যাপী এখনো অক্ষত আছে, আলহামদুলিল্লাহ। এটাই পাওয়ার। দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর তৈরি করার সময়, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই যে দোয়া করলেন বাপ বেটা, আজও কাবা ঘর আছে। দোয়ার পাওয়ার। আপনি ছোট অবস্থায় দোয়া করা নেবেন বাচ্চাদের কাছে, বাচ্চারা বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। বলবেন বাবা যখন সেজদায় যাবা পড়বা সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, যখন ৩ বার হবে তখন বলবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। কথা কি বুঝতে পারলেন? এ বলতে একবার বলবেন। ছোটতে দোয়া কবুল হয়ে গেলে মরার পরেও এই দোয়ার বরকত সে পেতেই থাকবে। শয়তান যেন আমাদের ধোঁকা দিতে না পারে। আমি যে হাদিসটা বলতে চাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন। সাহাবীরা শুনে রাখো, অচিরেই তোমাদের পর পর একটা যুগ আসবে, ধৈর্যের যুগ। এই যুগে কেউ সুন্নাতের উপরে টিকে থাকতে পারবে না। সমালোচনা করবে, গালি দিবে, জেলখানায় দিবে, মামলা হবে। জামানা সাবরিন লিল মুতামাসসিকি ফি। ওই যুগে যে ব্যক্তি আমার সুন্নাতকে আঁকড়ে ধরে থাকবে, ফালাহু আজরু ৫০ শাহীদা, আল্লাহ তাকে ৫০ জন শহীদের মর্যাদা দান করবেন। একটা সুন্নাতকে হত্যা করা মানে ৫০ জন মানুষকে হত্যা করা। আপনি সুন্নাতটা উঠা দিলেন কেন? কথা কি বুঝতে পেরেছেন? টাকনোর উপরে প্যান্ট পরা হলো শরীয়ত, সুন্নাহ। টাকনোর নিচে পরা হলো হারাম। আপনি সবাই পড়ছে, বাপ পরে টাকনোর নিচে, মা পরে, চাচা পরে, মামা পরে, নানা পরে, ভাই পরে, সবাই পরে টাকনোর নিচে। স্মার্ট বয়, সবাই স্মার্ট পারসন। মানে কি দারুণ! টাকনোর নিচে প্যান্ট, হাতে একটা সিগারেট, গলায় একটা টাই, দাড়িটা এমন ভাবে কাটা মনে হয় মহিলা। স্মার্ট, তাই না? ওই অবস্থায় একজন ব্যক্তি মনে করে এটা রাসূলের সুন্নাহ,
আমাকে সুন্নাতকে ধরে রাখতে হবে। আপনার পাড়ায় দেখেন, যত মানুষ অফিস করে, টাকনুতে প্যান্ট পরে, যত ছাত্র যায় পড়াশোনা করতে, যত শিক্ষক যায়, 90% না, 99.99 দেখবেন শতকরা একজন পাওয়া যাবে কিনা সন্দেহ। ওই সময় আপনি চাচ্ছেন আমি সুন্নাতের উপরে থাকবো, সবাই হত্যা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 50 জন শহীদের মর্যাদা দান করবে। আমি এই জন্য বললাই। আর এই পৃথিবীতে যদি আহলুল হাদিসরা না থাকতো, তাই সুন্নাত কোনটা বেদাত কোনটা এটা মানুষ বুঝতে পারতো না। এই সাহস কারো নাই, কারো এই সাহস নাই সারা পৃথিবীতে। এই জন্য ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলছেন, লাউলা হাদিহিল ইসলাম লান্দারাসাল ইসলাম ইয়ানি আসহাবুল হাদিস, যদি পৃথিবীতে আহলুল হাদিসরা না থাকতো তাহলে দুনিয়া থেকে ইসলাম মিটে যেত, পেত না। কে বলবে কথাগুলো? সবাই বেদাতের সাথে আপোষ করছে, সাহস নিয়ে কেউ কথা বলে না। গালি দিবে, নিন্দা করবে, প্রোগ্রাম করতে দিবে না, প্রশাসন বন্ধ করে দিবে, এইগুলো বলা যাবে না, মাজার পূজার বিরুদ্ধে বলা যাবে না, কবর পূজার বিরুদ্ধে বলা যাবে না, পীর পূজার বিরুদ্ধে বলা যাবে না, তাগুতের বিরুদ্ধে বলা যাবে না, নানান কাহিনী। কিন্তু আহলুল হাদিসরা কখনো এটা পরোয়া করে না, কখনোই করে না। কোন পীর জেলে গেছে রেকর্ড আছে? হ্যাঁ, শয়তান জেলে গেছে রেকর্ড আছে? হ্যাঁ, শয়তান জেলখানায় গেছে রেকর্ড আছে? হ্যাঁ, পীরও জেলে যায়নি, শয়তানও সরে সরে বাইরে, তাই না? পীর মানে শয়তান। আপনি কি বুঝতে পারলেন? কোটি কোটি মানুষকে পীর খানকা তৈরি করে মুশরিক বানাচ্ছে। এই কথা কেউ বলার সাহস রাখে না। ভাইরাস বক্তা যারা, আপনারা বলেন ভাইরাল, আমি বলি কি ও করোনার চেয়েও বড় ভাইরাস। করোনা শুধু আপনাকে মারবে, আর এই ভাইরাস বক্তা আপনার আকীদা নষ্ট করবে, আমল নষ্ট করবে, সালাত নষ্ট করবে, যাকাত নষ্ট করবে, আপনাকে পঙ্গু করে ছেড়ে দেবে, কিছু রাখবে না। করোনার চেয়েও বেশি ভয়ঙ্কর। আপনি যদি এটা উপলব্ধি না করেন, বুঝতে হবে সুন্নাত আমাকে টিকে রাখতে হবে, সন্তানকে ওইভাবেই তৈরি করতে হবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ, মুহাম্মদ বিন ইদ্রিস আর শাফি রাহিমাহুল্লাহ বলছেন, ইদা রাআইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস কাআন্নী রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া, আমি যখন কোন আহলুল হাদিস ব্যক্তিকে দেখি স্বয়ং মনে হয় আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় দেখতে পাই। আপনার চেহারা দেখলে তাই মনে হয়? দাড়িটা এমন ভাবে কেটেছে, মহিলার পুরুষের কোনো পার্থক্য নেই। মহিলার তো দুই একটা আছে, দেখা যায়, একটা রেখা দেখা যায় না মেয়েদের, এই হারাম করে তাও দেখা যায় না। অথচ দাড়ি রাখাটা কি আবার ওয়াজিব বলে, ফরজ, আবার সুন্নাত বলে। দাড়ি রাখা কি ফরজ, ওয়াজিব। দাড়ি রাখাটা হলো ফরজ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিসরার লোক আসি বসছে, তখন ওর দাড়ি এমন ভাবে চাচা আর মোচটা কি গোফটা ঝুলে গেছে। তখন বলতে, ওই লিমাজা ফালতা, এটা করছো কেন? তা আমার আমি কেসরা, আমাদের দেশের শাসক বলে যে কি করতে হবে, দাড়ি মুন্ডন করতে হবে, কামাতে হবে। চাচা বুঝেন তো, ছাঁটা না কিন্তু কি চাচতে হবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্জে উঠে বলছেন, আমারানি রাব্বি আযজা ওয়া জাল আন উফিয়া লিহা ওয়া উফিয়া শারিব, আমার রব আমাকে নির্দেশ দান করেছেন আমি যেন দাড়ি লম্বা করি আর মুছ যেন খাটো করি। কার নির্দেশ দাড়ি লম্বা করা? কার? আপনাকে দেখলে নাকি নবীর মতো লাগে, কই না শয়তানের মতো লাগে? হ্যাঁ, সুদ খান, ঘুষ খান, হারাম খান, জেনা করেন, সি 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পাসপোর্ট অফিসে চাকরি করেন, হারাম খেতে খেতে, দুর্নীতি করতে করতে বিশাল কাজ করে ফেলেছেন আপনি। আপনাকে দেখলে মনে হয়
বলেন তো, শয়তান মনে হয় না, মানুষ মনে হয়? ভূমি অফিসে চাকরি করেন আপনি, কাস্টমসে চাকরি করেন আপনি, সচিবালয়ে চাকরি করেন আপনি, ওই জেলা প্রশাসন অফিসে চাকরি করেন আপনি। দুর্নীতি করতে 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 পাড়া গ্রামের মানুষও সুদ খেতে খেতে অবস্থা খারাপ। আপনাকে দেখলে মনে হয় মানুষ আদম সন্তান নাই, না ইবলিস শয়তান? লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। যে জায়গায় ঢুকতে চেয়েছি এখন ওই জায়গায় চলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আকীদা, ঈমান। তারপরে গুরুত্বপূর্ণ বিষয় হলো কি? সালাত। কি? সালাত। ইবলিস শয়তান সবচেয়ে বেশি কাজ করেছে, বেশি পরিশ্রম করেছে সালাতকে নষ্ট করার জন্য। ইবলিস যত কাজে সময় ব্যয় করে তার মধ্যে 99% সময় ব্যয় করে সালাত নষ্ট করার জন্য। বুঝেননি? সালাত নষ্ট করার জন্য কাজ করে। যেমন ইবলিস বলে দিয়েছে আপনাকে ইবলিস বলে দিয়েছে নামাজ না পড়লেও ঈমান আছে। কে বলেছে এটা? ইবলিস বলেছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নামাজ না পড়লেও কি আছে? ঈমান আছে। এটা শিখাইছে কে? ইবলিস। 2 নম্বর, যে কোনো ভাবে পড়লেই হলো, এটা শিখিয়ে দিয়েছে ইবলিস। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সালাত এই জন্যই কবুল হয় না। অধিকাংশ মুসলিম যারা, মুসল্লি যারা অধিকাংশ মুসল্লি মুনাফিক। কি দান করছেন আপনারা? আমি 6টা কারণ বলি, তারপরে ভিতরে ঢুকি। মুনাফিক কেন বললাম? আপনি 70 বছর যাবত নামাজ পড়ছেন। কত বছর? 70 বছর যাবত নামাজ পড়ছেন। আপনি এখনো সুদ খাওয়া ছাড়েন, নামাজও পড়েন, সুদও খান। বলেন তো আপনি মুসলিম না মুনাফিক? আপনি নামাজও পড়েন 70 বছর যাবত, নেশাও করেন। নেশা করেন না? বলেন তো আপনি মুসলিম না মুনাফিক? আপনি নামাজও পড়েন, জেনাও করেন। এটা কি? নামাজ পড়েন আপনি, 60 বছর বয়স, তার স্ত্রী বলছে যে আমার হাজবেন্ড জেনা করে। বুঝেন না কথা? স্বামী সম্পর্কে যে রিপোর্ট দিবে, 60 বছর বয়সের স্বামী সম্পর্কে যদি স্ত্রী রিপোর্ট দেয়, তাহলে খারাপ রিপোর্ট দেওয়ার কথা না। আমি বললাম যে আপনি সাবধানে কথা বলেন। তখন বলছে যে সাবধানে না, আমার হাজবেন্ড জেনায় লিপ্ত, এটা আল্লাহর কসম দিয়ে বলছে আপনাকে। বয়স কত হয়েছে? 60 বছর। নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে, আবার কি করে? জিনাও করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আপনি চিন্তা করেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলে নামাজ পড়ে, এ কি নামাজের সালাতের মর্যাদা কি রাখছে না নষ্ট করে দিছে? এটাই হলো বড় শাস্তি, এটাই হলো বড় শাস্তি তার। সালাত আদায় করে হারাম খাই। বলেন তো, এই যে হারাম পোশাক নিয়ে, হারাম দেহ নিয়ে সালাত পড়লে সালাতের কোনো ইজ্জত থাকে? এটাই বড় পাপ একটা। 6টা, আমার দিকে তাকান। কয়টা? 6টা। মনে থাকবে? 1 নম্বর, আত-তাখাল্লুফ আনিল জামা। সালাত পড়ে, জামাতে পড়ে না, এ হলো মুনাফিক। সালাত পড়ে, জামাতে পড়ে না। মনে থাকবে? সালাত পড়ে কিন্তু জামাতে পড়ে না। 2 নম্বর, তাখিরুস সালাহ। সালাত দেরিতে পড়ে, সালাত দেরিতে পড়ে। 3 নম্বরটা হলো আল কাসালু ইলা কিয়ামিস সালাহ। সালাত পড়তে যেতে অলসতা করে। সালাত পড়ে কিন্তু মসজিদে যেতে কি করে? ওই কোনো আজান হয়ে গেছে, একামত হয়ে যাচ্ছে, ওযু করেনি, যেতে যে 2 রাকাত শেষ, 3 রাকাত শেষ, জামাত পেল না। এ হলো কি? মুনাফিক। 4 নম্বর, মুরাতুন নাস।
মানুষকে দেখানোর জন্য পড়ে, মানুষকে দেখানোর জন্য। 5 নম্বর, কিল্লাতু যিকরিহা, সালাতে আল্লাহকে সময় দেয় না। খুব তাড়াহুড়া করে, যে জহর পড়তে আপনার সময় লাগার কথা আধা ঘন্টা 20 মিনিট, আপনি 2 মিনিটে পড়ে দৌড়, আছে না? আল্লাহকে সময় দেয় না, খুব কম সময় দেয় আল্লাহকে। 6 নম্বরটা হলো নাকরুহা কানাকরিল গোরাব অদ্দয়ুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাকের মতো ঠোকায়, মোরগের মতো ঠোকায়। এই 6টা গুণের মধ্যে, গুণ যাদের যাদের মধ্যে পাওয়া যাবে, 1টা 2টা 3টা 6টা পাওয়া যাবে, তারা গুণ বললাম, আপনি বললেন দোষ, দোষ বললে খারাপ মনে করেন। এই যে দোষগুলো, খারাপ অভ্যাসগুলো যদি থাকে, এ কি মুসল্লি? সবাই বলেন। এখানে তো নাই একজন, তাই না? এই গুণ, নামাজ পড়েন আপনি, একটা গুণ আছে, কোথায় পড়েন না? জামাতে পড়েন না। কি হলো? মুনাফিক। কোনো লাভ নাই। জামাতে সালাত আদায় করা ওয়াজিব, ফরজ, জামাতে পড়া, আপনি জামাতে পড়েন না, মুনাফিক। ফজর সালাত যারা পড়ে না তারা বড় মুনাফিক, জামাতে পড়ে না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই জন্য আল্লাহর কাছে তৌফিক চাইতে হয়। বললাম তাখিরুস সালাহ, সালাত দেরি করে পড়া। বলেন আজকে জোহর কয়টায় পড়েছেন? জামাত করেছেন কয়টায়? জোহর একটাই জামাত করেছেন। টাইম হয়েছে কয়টায়? কে বলতে পারবে? টাইম হয়েছে 11:45। 11:45 টাইম হয়েছে, একটাই পড়লেন। কি আওয়াল ওয়াক্তে পড়েছেন, তাই না? হ্যাঁ, বাংলাদেশে কোনো হানাফি নাই, এরা দেওবন্দি না হলে কি বেরলভি। হানাফি তাকে বলে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদায় এবং আমলকে ফলো করে, তারা কি হানাফি। বাংলাদেশে ইমাম আবু হানিফার আকীদাও মানা হয় না, আমলও মানা হয় না। অতএব বাংলাদেশে কোন হানাফি আমি খুঁজে পাইনি, আপনারা পেতে পারেন। কি বলছিলাম যেন? সালাত পড়লেন একটাই, ওয়াক্ত হলো কয়টায়? 11:45 ওয়াক্ত হয়েছে। জামালপুর না? বলেন আপনার। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান হবে, 15 থেকে 20 মিনিটের মধ্যে কি হবে? জামাত হবে। এটা হলো আওয়াল ওয়াক্ত। মনে থাকবে, 15 থেকে 20 মিনিটের মধ্যে। একজন না একজনকে ভূমিকা নিতে হবে, সাহস রাখতে হবে। মসজিদের ইমাম, সভাপতি, সেক্রেটারি, মুসল্লিদের বসবে। অবস্থা তো এই, আমরা তো জহরকে মেরে ফেলে দিয়েছি। এটা মরা সালাত। কি সালাত? ইউমিতুনা সালাত। আমাতা ইউমিতু মানে গলা টিপে মেরে ফেলা। ইউমিতুনা সালাত, তারা সালাতকে মেরে ফেলে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা টাইম আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3601 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে, ইন্নাকুম সাতুদরিকুনা ওয়ামা ইসাল্লুনা আস-সালাতা বিগাইরি ওয়াক্তিহা ফাসাল্লু ফি বুয়ুতিকুম ফিল ওয়াক্তিল্লাযী তারিফুন। শোনো, এমন একটা সময় আসবে, অসংখ্য কম পাবে, বহু দলকে পাবে, তারা সালাতকে দেরি করে পড়বে। ফাসাল্লু ফি বুয়ুতিকুম, তখন তোমরা তোমাদের সালাত বাড়িতে পড়ো, ওয়াক্ত অনুযায়ী বাড়িতে পড়ো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন 1500 বছর আগে। আজকে এটা হচ্ছে না। আসর কয়টায় পড়েছেন? 3:45। ওয়াক্ত হয়েছে কয়টায়? 3:03। রাইট, 3:03 ওয়াক্ত হয়েছে। 3:03 ওয়াক্ত হয়েছে, পড়লেন 3:45। এটা আমার ওয়াক্ত, তাই না? কে শিখাইছে আপনাকে? 3:03 আজান দেবেন, বলবেন 3:25 জামাত। কথা বোঝা গেছে? এমনি তো 15 মিনিট নেই, তাই না? 3:30 আজান হইতে নিঃশব্দে। সালাত কি করা যাবে না? দেরি করা যাবে না।
আমাদের মধ্যে যেন এই বদ অভ্যাসগুলো না থাকে। মনে থাকবে? বদ অভ্যাস যেন না থাকে। আমি মুনাফিক মুসল্লি হয়ে মরতে চাই না। 2 নম্বর যেটা বলতে চাচ্ছিলাম, সালাত যদি কবুল হয়, সালাত যদি কবুল হয়, তাহলে আপনার অন্য যত আমল আছে সবই আল্লাহ কবুল করবেন। এটা হলো প্লাস পয়েন্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন কুবিলা মিনহু কুবিলা সাইরু আমালি। যদি বান্দার সালাত কবুল হয়ে যায়, যত আমল করে সব অটো কবুল হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। আর হজ্জের হিসাব হবে না, আর সিয়ামের হিসাব হবে না, আর যাকাতের হিসাব হবে না, শত আমলের হিসাব হবে না। সালাত কবুল হয়ে গেছে, অটো অন্য আমল আল্লাহ কবুল করবেন। সালাতের পাওয়ার কত! আল্লাহু আকবার। সালাতের দাম কত! 2 নম্বর, সালাত কবুল হলে আপনি জিনা করবেন না, আপনি মিথ্যা কথা বলবেন না। একজন ব্যক্তি বলেন তো, অনেকেই আছেন বলতে পারবেন, আমি আশা করি, যে আমি আমার জীবনে কোনোদিন সালাত ছেড়ে দেইনি। আমি আপনাকে হাত তুলতে বলছি না, মনে মনে বলবেন। এইরকম ব্যক্তিকে যদি আল্লাহ পান, আল্লাহ তার উপরে কি আচরণ করতে পারে? আল্লাহু আকবার। আমার বান্দা কোনোদিন সালাত ছাড়ে। 2, আমার বান্দা কোনোদিন হারাম খায় নি। কেউ বলতে পারবে? 3, আমি কোনোদিন দাড়িতে খুর, কাঁচি, দাঁত বুঝেন তো? দাঁত বুঝেন? হ্যাঁ, অনেকে দাঁত দিয়ে কাটে কিন্তু ছোট করার জন্য। এরকম কেউ আছেন যে সে কোনোদিন দাড়ি যেভাবে উঠেছে ওইভাবেই আছে, ছেড়ে দিয়েছে। যদি কোনো ব্যক্তি এরকম দাবি করতে পারে সে কোনোদিন হারাম খায়নি, সে কোনোদিন সুদ খায়নি, কোনোদিন জেনা করেনি, কোনোদিন সালাত ছাড়েনি, কোনোদিন দাড়িটা কাটেনি, বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে কেমন নেকি দিতে পারে, কি উপহার দিতে পারে? এরকম বলার লোক আছে কি? পাওয়া যাবে? পাওয়া যাবে মনে হয়? পাওয়া যাবে মনে হয়? তাই পাওয়া যাবে। আপনাদের শালা নাই, বোঝা গেছে। 2-1টা, তাই না? মাশাআল্লাহ, তা বলছে 2-1টা। আমি আপনাদের বলবো, এইরকম ব্যক্তিরাই আল্লাহর কাছে উচ্চ মর্যাদা পাবেন ইনশাআল্লাহ। যিনি নিজে নিজে বলতে পারবেন না আমি কোনোদিন হারাম খাইনি। এই কথা বলতে যে যদি আটকে যান, আপনি যদি আটকে যান, তাহলে বুঝবেন আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। মাফের পরে আল্লাহ আপনার মর্যাদা বৃদ্ধি করতে পারেন না? পারেন। সাথে সাথে ক্ষমা নিতে হবে। তবে যারা এইরকম নেকির কাজের উপর অটল থাকতে পারবে তাদের মর্যাদা আল্লাহর কাছে কি হবে? বেশি হবে। আমি যে কথাটা শেষে বলে শেষ করব সেটা হলো, সালাতের মধ্যে শয়তান এত কাজ করেছে, সালাতকে নষ্ট করে ছেড়ে দিয়েছে। আমরা যে সালাত আদায় করি বর্তমানে, আমি বলেছি এই অধিকাংশ মানুষের সালাত হলো জাল সালাত। কি সালাত? জাল সালাত। ইবলিস ওযু নষ্ট করে ফেলেছে। কি নষ্ট করেছে? ওযু। আপনি বলবেন কি করে? বাংলাদেশের মুসল্লিদের ওযু নষ্ট করে দিয়েছে ইবলিস। হাদিসে আসছে ওযুর শুরুতে বলবে কি? বিসমিল্লাহ। কিন্তু ইবলিসি দোয়া বাংলাদেশে প্রচার করে দিয়েছে, আলহামদুলিল্লাহ কি আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। শোনেন, বিসমিল্লাহ বলে ওযু করলে ওযু থাকতো। যখনই ইবলিসি দোয়া পড়েছে তখন ওযু কি? অটো কি? বাতিল। অটো কি? ওযুর মধ্যে যা করেন, হাত ধোয়ার সময় এক দোয়া, কুলি করার সময় এক দোয়া, মুখ ধোয়ার সময় এক দোয়া, ওযু কি? বাতিল। শুরুতে বিসমিল্লাহ, ওযু শেষে কি? আর ওযু তো তখনই করবেন পবিত্র হওয়ার পরে, নাকি? আমি বলি বাংলাদেশের মুসল্লিরা পবিত্রই হয়নি এখনো। আপনি বলে কেমনে?
পবিত্র কি হয়েছেন আপনি? কে বলেছেন পবিত্র হয়েছেন? পবিত্র হওয়ার নীতি যেটা বাংলাদেশে আছে, আপনি পেশাব করলেন, এরপর একটা টিস্যু না ঢেল নিলেন, নিয়ে একটু নাচানাচি করলেন, কুদাকুদি করলেন, একটু লেফট লাইট করলেন, কাশি দিলেন, দিলেন না? আচ্ছা, আমি আপনাদের প্রশ্ন করতে চাই, 40 কদম হাঁটলেন, এরপরেও যদি 1 ফুটা বের হয়, এই দায়িত্ব কে দিবে? বের হতে পারে না? পারে না? এই গ্যারান্টি কে দিবে? বের হবে না। আচ্ছা, আপনি 40 না 80 কদমই হাঁটলেন মনে করেন, এরপরেও যদি 1 ফুটা অল্প একটু বের হয়, লুঙ্গিতে লেগে যায়, এই দায়িত্ব কি আপনি নিতে পারবেন? আপনি জানতেই পারবেন না। তাহলে আপনি পবিত্র হলেন কখন? কিন্তু ইসলাম বলে দিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন এসে বলছেন, আপনার রব আপনাকে বলছেন, মুহাম্মদ তুমি যখন ওযু শেষ করবে, তখন হাতে পানি নিয়ে লজ্জা স্থান বরাবর কাপড়ের উপর দিয়ে পানি ছিটাই দিবা। সুবহানাল্লাহ। এটা হলো কি? সেফটি। কার পক্ষ থেকে? আপনি তো এটা আমল করেন না, এটা তো আপনি আমল করেন না। আপনি 80 কদম হেঁটে, এক মুরব্বী জামালপুরের সম্ভবত, জামালপুরকে ময়মনসিংহের, বাবা আমরা যদি 40 কদম হাঁটি তাহলে আমার ওয়াইফরা কি করবে? মুরব্বী কি করলেন আপনি? এটা না বললেও তো পারতেন আপনি। শোনেন, এই আমাকে মানে বেইজ্জতি করার মতো, বুঝতে পারলেন? এই কথা বলে তাকে হাসি রাখতে পারবে না, বলে যে চুপেন আপনি, ওই 40 পর্যন্ত থাকেন, আর বাড়ায়েন না। আমি আপনাদের বলছি, এই যে আল্লাহর পক্ষ থেকে যে সেফটি, আমার বান্দা ওযু করলো, পানি থাকলে পানি নিতে হবে, টিস্যু ঢেল টেনা কিছু নেওয়া যাবে না। ওই কাছাকাছি 40, এত বেহায়ার বেহায়া কেমনে নাচানাচি করে বলেন তো দেখি? আমার কিছুই বুঝে আসে না। কুলুপ ধরে হাঁটাহাঁটি করা, গুনে গুনে হাঁটবে, তো 40 কদমই করতে হবে। এগুলো সব কে শিখাইছে? এগুলোর উস্তাদ কে? ইবলিস। কেন? ইবলিস কি এমনি শিখাইছে? ওর কারণ আছে না, ওর উদ্দেশ্য আছে না? ওকে অপবিত্র বানায় ছাড়বো আমি। কি বানায় ছাড়বো? এই লোকগুলো কিন্তু কেউ ওযুর পরে লজ্জাস্থান বরাবর পানি ছিটায় দেয় না, কেউ দেয় না। আমি একাধিকবার দেখেছি, লক্ষ্য করে দেখেছি যে ওযু করার পরে ওরা পানি ছিটে দেয় কিনা। আপনারা তো দেন না? দেন না মনে হয়, তাই না? এটা আল্লাহর পক্ষ থেকে সেফটি। কারণ কোন বান্দা গ্যারান্টি দিতে পারে না আমার পেশাব বের হবে না। দিতে পারে? আপনি তো লজ্জাস্থান ধৌত করলে পানি দিয়ে, তাই না? যেটা বের হবে কি? পানি বের হবে না, না ইট বের হবে? পানি বের হবে না, তো দুইটাই পানি। আপনি কেমনে বুঝলেন যে পেশাব বের হলো না পানি বের হলো? হতে পারে না। সেফটিটা কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ নিজে দিয়েছেন। এটা তুমি গ্রহণ করলে না কেন? গ্রহণ করলে শয়তানেরটা, আল্লাহটা গ্রহণ করলো না। মুসল্লিরা কি পবিত্র হয়? তো ওযু কিসের আর নামাজই কিসের? না ওযু ছাড়া নামাজ হয় আপনার দেশে? হয় নাকি? তাহলে শয়তান কোন জায়গায় আসল কাজ করেছে খেয়াল করেছেন আপনি? একজন বড় বিদ্বান বলছেন, আমি নাম বলবো না, গরুর ওলান যত কি নাড়াচাড়া করবেন তত, বুঝেননি কথা? আরো বলবো কি? আপনি নাম বলেন না আবার। একজন পৃথিবীর বড় বিদ্বান এই উদাহরণ দিতে গিয়ে বলেছেন, এই বেহায়ার বিরুদ্ধে বলতে গিয়ে বলেছেন, নাড়াচাড়া যত করবেন তত কি দুধ বের হবে। কথা বুঝতে পারলেন? আর কত বললে আপনারা বুঝবেন দয়া করে বলেন তো আমাকে। শয়তান এমন ভাবে তালা মেরেছে, হক কথাগুলো ঢুকেই না। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। আযান নষ্ট করে দিয়েছে ইবলিস। কে? আপনার জামালপুরে কোন জায়গায় বক্তব্য থেকে বললাম, আসসালাতু খায়রুম মিনান নাওম বলার পরে কি বলেন? বলে সাদ্দাকতা ওয়া বারারতা। এটা হলো শয়তানের দোয়া। কার দোয়া? আযান শেষ না? আযান শেষ, যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলল তখন চুমু দিল না,
যখন বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, একবার চোখ মুছে আর কি হুজুর বলছে, আহলে হাদিসরা তো এই ফজিলত বুঝবে না, এইভাবে মোহাম্মদের নাম শুনে চুমু দিয়ে চোখ মুছলে জীবনেও চোখে কোনোদিন কি হবে না, অসুখ হবে না। চোখের ডাক্তার গুলো কি করে খাবে? ভিক্ষা করে খাবে? হ্যাঁ, ওই যে আপনাদের এক ভাইরাস বক্তা বলেছে না, আল্লাহর কসম করে বললাম, কুরআনের কসম করে বললাম, ওযু করেন, নামাজ পড়েন, কোনোদিন করোনা হবে না। বলেনি? ও বক্তাকে ভুলে গেছেন আপনারা, বক্তাকে ভুলে গেলেন আপনারা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে বাজারি বক্তাগুলো ইসলামকে যে নষ্ট করেছে, মান নষ্ট করেছে, এটাকে বুঝতে পারছেন আপনারা? কেউ মুসল্লির করোনা হয়নি, কোরআন কি মিথ্যা হয়ে গেছে? হ্যাঁ, কেমনে বলে, কেমনে বলে এটা? যদি কেউ কোন মুসল্লি ওযু করে নামাজ পড়ে যে তার যদি করোনা হয়, তাহলে কোরআন মিথ্যা, এ কথা বলা যাবে? হ্যাঁ, এগুলো আবিষ্কার করে কেমনে? আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে। কি বলবো? আর সালাতের মধ্যে এটা বেদাত, এটা জাল, এটা ভুয়া, এটা মিথ্যা, কোনো দলিল নাই। সালাতের সালাম ফিরানোর পরে কি বলছে? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তারপরে কি? আপনারা সুজাটা বলছেন, আর শয়তানিটা বলেন হ্যাঁ ইয়ারজিউস সালাম। তারপরে কি? ও হাইয়ে বিনা আসসালাম ওয়াদখিলনা দারাকা দারাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। কয়টা বাড়াইছে বলেন তো দেখি? একজন আমাকে এয়ারপোর্টে এক হুজুর বলছে যে এইগুলো দোয়া যে আমরা পড়ি, আপনি মুখস্থ করলেন কেন? মুখস্থ করা লাগবে না আমাদেরকে? মানুষকে বোঝানো যে মুখস্থ করা লাগবে না? সালাম ফিরালেন, সালাত কি হয়ে গেল? বাতিল, শেষ। আল্লাহ তুমি আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক, রাসূলের তরিকা মোতাবেক সালাত আদায় করার তৌফিক দান করো। আমাদের সালাত রাসূলের তরিকায় হয় না বলে আমরা মুসল্লি হওয়ার পরেও হারাম খাই, জেনা করি, সুদ খাই, নেশা করি, তাই না? যতদিন সালাতকে পরিশুদ্ধ না করব ততদিন আমরা সালাত থেকে উপকৃত হতে পারবো না ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আপনাদের অনেক কষ্ট দিলাম। আমার নামাজের উপর একটা প্রশ্ন আছে। নামাজের উপর প্রশ্ন আছে? বলেন। আমরা থাকি হানাফিদের সাথে ঢাকা, জি, ওয়াক্ত নামাজ পড়ি জামাতে, কিন্তু ওরা তো আওয়াল ওয়াক্তে নামাজ পড়ে না, তাইলে আমি কি কত প্রশ্ন? 2 ঘন্টা সময় লাগে। আরো আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, রাখেন, আমি দেখতেছি, একটা একটা করে দিচ্ছি। উনি যে প্রশ্নটা করেছেন খুব সুন্দর প্রশ্ন, উত্তর দেই। প্রথম কথা হলো, এই অবস্থায় থাকলে আপনারা অবশ্যই বাড়িতে নিজেদের বাচ্চা কাচ্চাদের নিয়ে সালাত আদায় করে নেবেন। এক, ওয়াক্ত মোতাবেক আদায় করে নেবেন। আউয়াল ওয়াক্তে সালাত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসে জায়গা দিবেন। 2, প্রথম যে দলটি জান্নাতে ঢুকবে আল্লাহ তাদের সাথে জান্নাত দিবেন। 3, প্রথম যে দল জান্নাতে যাবে তার কোনো হিসাব হবে না। আউয়াল ওয়াক্তে সালাত পড়ার ফজিলত। উনি যে প্রশ্নটা করলে খুব দারুণ প্রশ্ন। ঢাকাতে আমরা থাকি, জামাতে কিভাবে পড়বো? আপনি জামাতে পড়ার জন্য অপেক্ষা করলেন, 4:30টায় জামাত হচ্ছে, তাই না? আপনি জামাতে গেলেন। প্রথম কথা হলো, যে ইমামের পিছনে জামাত করতে চাচ্ছেন ওই ইমামের আকীদা হলো আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, নবী মরেনি, নবী গায়েব জানেন। এদের পিছনে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে হবে, নামাজ বাতিল হবে। কথা কি বোঝা গেছে? তাবিজের ব্যবসায়ী যে তার পিছনে সালাত হবে না, পীরের মুরিদ যে তার পিছনে সালাত হবে না, মাজার পূজারী, কবর পূজারী এর পিছনে সালাত হবে না। তা আপনি আউয়াল ওয়াক্তেও যদি ওর পিছনে পড়েন নামাজ হবে
না। আমার এই কথাটা এখনো মুসল্লিরা বুঝতে পারছে না। আউয়াল ওয়াক্তে সালাত পড়বেন, বাচ্চা কাচ্চাদের নিয়ে পড়বেন, আর ওদের পিছনে জামাত পড়লে সালাত হবে না যেহেতু, আপনি কেন পড়তে যাবেন? কথা ক্লিয়ার? 2 নম্বর কথা, ওইটাকে মৃত্যু সালাত বলেছেন সাহাবীরা, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওই সালাতকে মৃত্যু সালাত বলতেন, জামাতি বলেননি। আউয়াল ওয়াক্তে একা পড়ছেন আপনি, এটাই জামাত। একা পড়ছেন, এটাই কি জামাত। জাযাকুমুল্লাহ খাইরান। আমার ইচ্ছা আমি একজন যোগ্য আলেম হব, কিন্তু দিন দিন আমার অন্তর থেকে জ্ঞান অর্জনের আগ্রহ কমে যাচ্ছে। এখন আমার করণীয় কি? আপনি পাপী, আপনি তওবা করবেন। আপনি পাপী, তওবা করবেন, বেশি বেশি সাদকা করবেন। পাপী আপনি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন। দ্বীনি ইলম অর্জনের জন্য অনাগ্রহ হয়, তাহলে বুঝবেন আপনি পাপী মানুষ। চেষ্টা করছেন তাহাজ্জুদ পড়ার, পড়তে পারেন না। চেষ্টা করেন তাহাজ্জুদ পড়ার, পড়তে পারেন না, বুঝবেন যে পাপী মানুষ আপনি। আমাকে ইস্তেগফার বেশি করে করতে হবে, মনে থাকবে। বেশি বেশি ইস্তেগফার করবেন। 2 রাকাত নফল সালাত পড়ে আল্লাহকে বলবেন, আল্লাহ আমার পাপগুলো মাফ করে দাও। আপনার ছেলে মেয়ে কয়জন? তারা কে কি করে জান? এটা বলবো না, এটা আমাকে পার্সোনালি জিজ্ঞেস করবেন। বিয়ের পর মেয়েদের নাকের ফুল পড়া কি আবশ্যক? আবশ্যক না। স্বামীকে খুশি করার জন্য দামি দামি পড়তে পারো, কিন্তু হালালটা যেন হয়। নাকি পড়লেও চলবে, হ্যাঁ পড়লেও চলবে। ওই যে হাদিসটা আছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তাসাদ্দাকনা, তাসাদ্দা, সাদকা করো, তোর কানে দুল খুলে দিতে। হাদিস পান না কেন? সহিহ বুখারীর হাদিস। কি আর বলবো হুজুর, বেপর্দা মেয়েদের জ্বালায় রাস্তায় বের হওয়া কঠিন হয়ে পড়ছে। এদেরকে একটু সাইজ করে দেন। আজকে এ বিষয়ে আলোচনা আমি করিনি। এদেরকে সাইজ করতে সময় লাগে। 2-3টা খুতবা দিয়েছি এর উপরে, নারী ও পরিবার, এটা শুনে নেবেন। নারী ও পরিবার খুতবা আলোচনা করেছি, শুনে নেবেন। তবে আপনার অনুরোধটা আমি রক্ষা করার চেষ্টা করো আগামী দিনে ইনশাআল্লাহ। মহিলারা আমাকে খুব গালিগালাজ করে, এই জন্য মহিলাদের নিয়ে আলোচনা করি না। কথা বুঝতে পারলেন? ওরা আমার কোনো কথাই সহ্য করতে পারে না, কিন্তু অন্য বক্তারা যে বোরকা ছিঁড়ে দেয় আলোচনা করতে করতে, তাদের নিয়ে আপত্তি নাই। রাগ করবেন না, এটা বাস্তব। আমার কথাগুলো যেন ওদের সহ্যই হয় না, আমার কথা তারা শুনেও না। আল্লাহ যেন তাদের হেদায়েত দান করে। তবে নারী ও পরিবার নিয়ে প্রথম খুতবা দিয়েছি আমি। আমার অফিসের ছেলেটা বলছে যে এত মানুষ কখনো আপনার খুতবা শোনে না, এই খুতবাটা যত মানুষ শুনেছে। বলেন তো, গালি দিছে না শুনেছে, কোনটা? আমাদের এখানে বিয়ের সময় ছেলের পক্ষ থেকে মেয়ের বাড়িতে অনেক মানুষ যায় এবং মেয়ের বাড়িতে খাওয়া দাওয়া করে, যেটাকে আমরা বরযাত্রী বলি না। এটা হিন্দুয়ানি প্রথা। কি প্রথা? এটা হিন্দুয়ানি প্রথা। মেয়ের বাড়িতে যাবে কেন? ওলিমা হবে কোথায়? ছেলের বাড়িতে। মেয়ের বাড়িতে যেতে পারেন, বরকে সহযোগী করে 2-1 গেলেন, সাথে করে নিয়ে চলে আসলেন। কেন যেতে হবে? এই প্রথাটা ঠিক নেই, এর কুসংস্কার এটা। ছেলের বাড়িতে ওলিমা হবে, দরিদ্র হলে তাকে সহযোগিতা করবেন। কিন্তু বিয়েতে এখন ব্যবসা হয়ে গেছে। কি হয়ে গেছে? ব্যবসা না, বিশাল ব্যবসা, একটা হারাম ব্যবসা, হারাম। আর একটা নুনু কাটা একটা ব্যবসা হয়ে গেছে। নুনু কাটা বুঝেন তো? হ্যাঁ, কি বলেন এটাকে? লজ্জা নাই আপনাদের? মুসলমান ওইটাকে বলে? হ্যাঁ, এটা কোথা থেকে আসছে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা একটা ব্যবসা। এটা কি? একটা ব্যবসা। এটা কেন করছেন আপনারা? এগুলো করা যাবে না। আর একটা, ছেলে বাচ্চাদের নুনু কাটা আর মেয়েদের কান ফোড়ানো না নাক ফোড়ানো, তাই না? কি বাজে অনুষ্ঠান শুরু করেছে। সব এই কালচার গুলো আসছে কোথায় থেকে? বিধর্মীদের থেকে। ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। ওই ইহুদি খ্রিস্টানরা চায়, বিধর্মীরা চায়
তোমাদেরকে ইসলাম থেকে বের করে কি করে দিবে? কাফের বানায় দিবে। 31 নাইট উদযাপন করেন, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ, জাতীয়বাদ, যত কুমতবাদ আছে সব পাচার করেছে কারা? ইহুদি খ্রিস্টান। ইসলাম বাদ এখন, এগুলো করবেন না দয়া করে। আমরা হাদিস পড়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরে প্রবেশ করেন না যে ঘরে ছবি বা মূর্তি থাকে, কিন্তু চুল কাটার জন্য আমাদের সেলুনে যেতে হয়, সেখানে অনেক ছবি থাকে। মাশাআল্লাহ, গবেষণাটা ভালোই হয়েছে, গবেষণাটা ভালো হয়েছে। চেষ্টা করতে হবে এড়িয়ে যাওয়ার, কিন্তু দরকার ছিল যে পকেটে যে টাকা আছে এটা তো বললেন না আপনি। এখন তো মন্দিরের ছবিও দিছে, তাই না? ফতোয়া জিজ্ঞেস করেছেন? হ্যাঁ, ওই টাকা নিয়ে নামাজ হবে কিনা? আগের ছিল, এখনো আছে, কিন্তু প্রাণীর ছবি তো। এই প্রশ্নটা আপনি করলেন না, যেন উত্তর দিলাম না। পকেটে টাকা সবসময় থাকে না সেলুনে সবসময় থাকেন? কোনটা? সেলুনে করে রাখতেন আপনার। খালি জিজ্ঞেস করবেন আপনি যে শ্বশুরকে আব্বা আম্মা বলা যাবে কিনা, কিন্তু কোনোদিন তো জিজ্ঞেস করলেন না আমার বউ আমার বাপকে কি বলে ডাকবে। বুঝেননি? মনে শ্বশুর বাড়ি পড়ে থাকেন সবসময় না, আপনার ওয়াইফ আপনার বাড়িতে সবসময় থাকে। ও প্রশ্ন ওইটা করা যায় না, যেদিন ওই প্রশ্ন করবেন সেদিন উত্তর দেবেন ইনশাআল্লাহ। আমরা জানি প্রচলিত গণতন্ত্র হারাম, এক্ষেত্রে আমাদের করণীয় কি? হারাম তে করণীয় কি বুঝেন না? সুদ হারাম, করণীয় কি? কে আবার সুন্নাত দিতে বললাম তো কি রাগ করলেন? এটাই বুঝেন না যেহেতু কি বলবো আর। যে কোনো চশমা পরায় ছাড়বেন নাকি? যে কোনো ওয়াক্তের সালাত কাজা হয়ে গেলে তা কিভাবে আদায় করব, কেমন করে? কেন কাজা হলো? কেন কাজা হলো? না, কাজা হওয়ার 2-3টা কারণ থাকতে হবে। 1, ঘুমাচ্ছিলেন। 2, এমন অসুস্থ বা অ্যাক্সিডেন্ট করেছেন আপনার সালাত পড়ার সুযোগ হয়নি, বা এমন একটা অবস্থায় অবস্থান করছেন আপনি সালাত পড়া যাচ্ছে না। এরকম কি হয়েছে? মনে রাখবেন, বহু সাহাবী তাবে বলেছেন এক ওয়াক্তর সালাত যদি আর এক ওয়াক্তে ঢুকে যায়, যদি না পড়া হয় তাহলে সে কাফের। অতএব কাজা যেন না হয়। জোহরের সালাতের টাইম হচ্ছে 11:45 আর শেষ হচ্ছে 3:03। খেয়াল করেন, এত বড় সময়ের মধ্যে আপনার 4 রাকাত সালাত পড়ার সময় হয়নি। আল্লাহ কি এমনি এত বড় সময় দিছে? পড়তে পারেননি কেন? আপনি জবাব আগে দেন। এই জন্য যদি ওয়াক্তের মধ্যে ঢুকে যায়, জোহরটা আসরের মধ্যে যদি ঢুকে যায়, না পড়েন, তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এই জন্য বললাম কাজা যদি হয়ে যায় সিরিয়াল পড়বেন। বোঝা গেছে? কি সিরিয়াল পড়বেন। জোহর কাজা হয়ে গেলে জোহরটা আগে পড়বেন, তারপর কি আসর। জামাত হচ্ছে তখন আগে জোহরের নিয়াত করবেন। বোঝা গেছে? আবার একটা হলো আপনার কাজা হয়েছে কি মাগরিব। কি কাজা হয়েছে? মাগরিব কাজা হয়েছে। এশার জামাত হচ্ছে, আপনি শুরু করবেন মাগরিবের নিয়াত করে, ঠিক আছে? তা আপনি তো পড়বেন 3 রাকাত, ইমাম পড়বে কয় রাকাত? আপনি কি করবেন? বুঝেননি? কি করবেন? আপনার যখন 3 রাকাত হয়ে গেল বসে থাকবেন, ইমাম যখন 4 রাকাত শেষ করে সালাম ফেরাবে তখন সালাম ফেরাবেন। বোঝা গেছে? আগেরটাকে পড়বেন। এত বুঝানো আলোচনা করলে সময় অনেক লাগে। একজন হ্যাঁ, বুঝেন না আপনি, বুঝতে পারেন। সবাই বুঝেছে তাই আপনি বুঝলেন না। আমি বললাম যে জামাত হচ্ছে কার? এশার। আপনি পড়ছেন কি মাগরিব। মাগরিব তো 3 রাকাত হয়ে গেল, আপনি বসে থাকলেন, তো ওরা কয় রাকাত পড়বে? ইমাম 4 রাকাত। যখন পড়া শেষ হলো তখন আপনি তার সাথে কি করবেন? সালাম ফেরাবেন। আপনার মাগরিব হলো,
এরপরে আপনি একা কি পড়বেন? এশা পড়বেন। এই সালাতের উপরে যে কত আলোচনা দরকার আর কত যে ভুল আমরা করি। একজন ব্যক্তি দাড়ি কাটে নিয়মিত, তার ইবাদত কবুল হবে কি? আল্লাহকে জিজ্ঞেস করেন। আমি যেই রোমে থাকি সেখানে অনেক অমুসলিম আছে, অনেক মূর্তিও আছে, আশেপাশে মসজিদও নেই। রাস্তায় সালাত পড়বেন, ওখানে বেরিয়ে আসবেন, বেরিয়ে এসে রাস্তায় পড়বেন। যেখানে মূর্তি আছে পড়াই যাবেন, ওখানে থাকেন কেন? আপনি থাকেন কেন ওখানে? আপনি কি চাকরির জন্য থাকে, তাই না? ওই চাকরি করে আপনার ভিক্ষা করে টাকা দিব আমি, ওই চাকরি করার কি দরকার? আপনি জাপানে গিয়ে পোস্ত করছেন, জুমান সালাত পড়ার জায়গা পাবেন। জাপানে কে যেতে বলেছে আপনাকে? ওই ইটালিতে গিয়ে বলছেন মদের দোকানে ভর্তি চাকরি করতে করো, কে যেতে বলেছে আপনাকে? কথা বুঝেননি? ঈমান বাঁচানোর জন্য হিজরত করতে হবে, আর আজকে ঈমান নষ্ট করার জন্য বিদেশে যাচ্ছে। নাভির নিচে কাপড় পরা যাবে কি? বলেন, প্যান্ট পরা যাবে কি? লজ্জা কোন দিন হবে আমাদের? আপনি প্যান্ট পরে নাভির নিচে সালাত পড়তে গেলে ওই দিকে বেরিয়ে যায়, খেয়াল করেন আপনি কোনোদিন? আপনি এগুলো বুঝবেন না, সালাতের মর্যাদাই নষ্ট হয়ে গেল। আর আপনি স্মার্ট বয়, আপনি তাই না? শয়তান বয়। আপনি সেজদা করলে কি বেরিয়ে যায়? পিছনে কি বেরিয়ে যায়? আপনি ওই প্যান্ট পরে, যে প্যান্ট পরে বসা যায় না, কুত্তার মতো দাঁড়ায় পেশাব করতে হয়, ওইটাই পড়বেন আপনি ঘুরে। এইভাবে না বললে তো রাগ করেন আপনারা, তাই না? অনেক ভদ্র মানুষ বসে আছে, যে এইভাবে বলবে কেন? হ্যাঁ, শুদ্ধ করে বলে প্যান্ট পরাকে হালাল করবো আমি? যে জিনিসটা পড়লে ওয়াজিব, ফরজ, আপনাকে দাঁড়ায় পেশাব করতে হবে, তাই না? যে প্যান্ট পরলে দাঁড়িয়ে পেশাব করা ফরজ হয়ে যায়, ওটাকে পরা যাবে? যে প্যান্ট পরে সালাত আদায় করলে পিছন বেরিয়ে যায়, ওটা পরা যাবে? কতবার বলেছি, শোনেননি তো? এবার আর বেশি বলবো না, এক বাক্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। আমাদের এলাকার মসজিদ ও মুসল্লিদের মধ্যে অনেকে পায়ের সাথে পা লাগাতে দেয় না। যদি বলা হয় পা লাগান, তখন কেউ কেউ বলে পা লাগানো যাবে না। এরা হলো সুন্নাতের শত্রু। পায়ের সাথে পা মিলিয়ে সালাত আদায় করতে, থাক, বন্ধ করে। হ্যাঁ, বলে দিছি, আগেই বলেছি। নেশা জাতীয় জিনিস হারাম, 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 এটা নতুন করে বলা লাগবে? সবাই জানে হারাম, এটা তাও খাই। জুমার দিন কয়টা আজান দেবে? একটা দিবেন। আমি যদি কাউকে বেদাত করতে দেখি এবং বেদাত করা থেকে তাকে যদি না থামাই, তাহলে কি গুনাহ হবে? হ্যাঁ, চেষ্টা করবেন থামানো, গুনাহ তো হবেই। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, বেদাতের বিরুদ্ধে কথা বলা সবচেয়ে উত্তম, কারণ এটা মুসলিমদেরকে হেফাজত করার জন্য বলা হয়। যেহেতু আমাদের রাসূল এক, তাহলে সমাজে কিভাবে বেদাত প্রচলিত হলো? আপনি তো করেছেন, করেননি? আপনি এক নম্বর দোষী, কারণ আমল করেন, দলিল খুঁজেন না। আমল করেন, দলিল খুঁজেন না। আমি স্কুলে পড়ুয়া ছেলে, 2 বছর আগে আমার একটা সবাই কয়টা বক্তা সম্পর্কে বলেছিলেন, কি বলছে, তখন তাদের ওয়াজই বেশি শুনতাম। ওয়াজ থেকে বাড়ি যাওয়ার সময় পোলাপানের সাথে মিলাইয়া আপনাকে আজে বাজে ভাষায় কথা বলেছিলাম। এখন আমরা বুঝতে পারছি, মাফ করে দিন। ভাই, এটা তো প্রশ্ন না। আমাকে বহু মানুষ গালিগালাজ করে আপনাদের মতো। গালিগালাজ করার পরে যদি বুঝে, আপনি গালি দেন আর আমি আপনার জন্য দোয়া করি। জানেন, আল্লাহর কাছে খুব দাবি করে বলি, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো, বুঝার তৌফিক দান করো। প্রথম দোয়া করি তাবলীগ জামাতের লোকের জন্য, বুঝতে পারলেন? যে পরিশ্রম করে, আল্লাহর কাছে অনেকবার বলি, কাবা ঘর জিয়ারত করতে করতে বলেছি, আরাফার মাঠে বলেছি, মিনাতে বলেছি, মুজদালিফায় বলেছি,
তারপরে পাথর মারতে গেলে ওখানে দোয়া কবুল হয়, সেখানেও বলেছি আল্লাহ তুমি তবলিগের লোকগুলোকে হেদায়েত দান করো, তাদেরকে কোরআন সুন্নাহ বোঝার তৌফিক দান করো। এরপরে দোয়া করি জামাত ইসলামের ভাইদের জন্য, আল্লাহ তুমি তাদেরকে কোরআন সুন্নাহ সঠিকভাবে বোঝার তৌফিক দান করো। এরপরে দোয়া করি যারা সরকারে আছে তাদের জন্য। আপনি আমাকে গালি দিলেও আপনি আমার জাল থেকে বের হতে পারবেন না ইনশাআল্লাহ, যদি হেদায়েত নসিবে না থাকে আল্লাহর ব্যাপার এটা, কিন্তু আমি আপনার জন্য দোয়া করি। অতএব আপনার গালি গালাজ আমার কিছু মনে হয় না। আপনি যতই আমাকে বলেন যে আপনি কেন মন্তব্যগুলো পড়েন না, আমি পড়ি না, পড়লে আমার গায়ে লাগে না, কথা বুঝতে পারেন? কারণ আপনার জন্য আমি দোয়া করি। আপনি গালি দিচ্ছেন, আপনার গালি শুনে কি আমার রাগ হবে? না, রাগ হওয়ার কথা না। আপনি বুঝেন না তাই গালি দেন। এই যে আজকে তো বললেন, এই প্রতিদিন 2-1 দিন পর পরই ফোন দিয়ে বলে খুব গালি দিতাম, একটু মাফ করে দেন, এখন বুঝেছে। এই যে আপনি আজকে বলছেন আপনারা, আলহামদুলিল্লাহ, আল্লাহ বুঝার তৌফিক দান করেছেন, আল্লাহ হেদায়েত দান করেছেন, আলহামদুলিল্লাহ। এগুলো পাপ হয় না। আমি আহলে হাদিস মসজিদে নামাজ পড়ি, কিন্তু যখন সালাতে পায়ের সাথে পা মিলাই তখন অনেক মুরব্বী আছে সালাতের মধ্যে পা সরিয়ে নেই। দুর্ভাগা মুরব্বী, দুর্ভাগা। ওরা মনে আহলে জামাত না, ঠিকই বলেছেন, আহলে হাদিস মসজিদ তাই লিখছে যে বর্তমান সময় অধিকাংশ ধর্মসভা মসজিদের সভাপতি এবং বড় বড় সব কাজের দায়িত্বে ঘুষখোর সুদখোর থাকে। এখন আমার প্রশ্ন হলো, তাদের যদি এসব পদে রাখা হয় তাহলে কি ঠিক হবে? আপনি বলেন তো ঠিক হবে কিনা? আপনি বলেন। 5টা গুণ বর্ণনা করা হয়েছে সূরা তওবা 18 নম্বর আয়াতে। এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে তারাই মসজিদ পরিচালনা করবে। ফজর নামাজের সময় মাঝে মাঝে আমরা জামাতের সালাত শুরু থেকে পড়তে পারি না। আমরা মাঝে মাঝে শেষ রাকাতের সেজদা পেয়ে থাকি। শেষে যদি আমি একটা সেজদা না ধরতে পারি তাহলে কি আমি পরের সেজদা মানে একটা সেজদা দিতে পারবো না? ইমামের সাথে যেটা দিয়েছেন একটা হলে একটাই শেষ, পরে আপনার মতো সালাত শেষ করবেন। আমার বাবা মার ডিভোর্স হয়েছে, ইন্নালিল্লাহ, আরো 5 বছর আগে। আমি আমার বাবার কাছে থাকি। আমার প্রশ্ন হলো, আমার মা আমার সাথে কথা বলে না এবং আমিও আমার মায়ের সাথে কথা বলি না। আমি যদি মায়ের সাথে কথা বলি তাহলে আমার বাবা রাগ করে। এখন আমার করণীয় কি? না, মা হিসাবে কথা বলা যাবে। অন্য জায়গায় বিয়ে হয়েছে বা ডিভোর্স হয়ে গেছে তার অর্থ মা বাদ হয়ে গেছে এমনটা তো না। কথা বলা যেতে পারে। বাপকে বুঝাবেন আপনি, হয়তো বাপের খুব রাগ হয়ে আছে, আর তালাকটা কিভাবে হয়েছে তা জানি না। যদি মা তালাক দিয়ে থাকে, খোলা করে যদি থাকে আর বিয়ে কোথাও না হয়, তাহলে সমন্বয় করে আবার মাকে নিয়ে আসবেন, খুব সহজ। 2 নম্বর, বাবা যদি 1 তালাক দিয়ে মাকে বিদায় দিয়ে দেয় তাহলে তার উপরে আরো কয় তালাক আছে? 2 তালাক আছে। আপনি মাকে ফিরে নিয়ে এসে আবার বিয়ে দেন। এরকম বহু হয়েছে, আল্লাহ যেন রহম করেন। 4 রাকাতেই ফরজ সালাত ও সুন্নাত সালাতে কি সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হবে? না, 2 রাকাতে সূরা ফাতিহা মিলাবেন, হাতের সাথে আর 2টা মিলাবেন, পরের 2 রাকাতে মিলানো লাগবে না, দরকার নাই। একটা হাদিস আছে দুর্বল হাদিস, দুর্বল হাদিস আমল করার দরকার নাই। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু। মৌখিক কেউ প্রশ্ন করবেন না। মাদারগঞ্জের কতিপয় আলেম ব্যবসা শুরু করলো সমিতির নামে, হাজার হাজার মুসলমানদের বলো যে ব্যবসার পার্টনার, কিন্তু তারা তো সুদের ব্যবসা করছে। এখন ওরা তো আলেমরা গেল, আমার সাধারণ লোক যে কিসের ব্যবসা? কিছুই ব্যবসা না, চিটারি করে গেছে। আপনি তো বলছেন চিটারি করে গেছে। না, এখন এই সাধারণ মানুষের ব্যবসার নামে সুদের পাইলো, এখন তো মূলধন পাইলো না, তাহলে এরা কোন অবস্থায় থাকবে? আলেমরা ওরা মরছে, কিন্তু আমার সাধারণ লোক কি হলো? আপনি কি বলতে বলছেন? সাধারণ লোক যে ব্যবসার মূলধন পাইনি, ব্যবসার মূলধন না পাওয়াটাই ঠিক আছে, মূলধন নিব, ব্যবসার পার্টনার হবে। রাগ করলেন আপনারা। শুনেন, আমি বলি,
এই প্রশ্নটা আগে করার দরকার ছিল যে এই ব্যবসাতে জড়িত হওয়া যাবে কিনা। মরার পরে কি প্রশ্ন করা যাবে আমি বিষ খাইলাম কেন, এর প্রশ্ন করা যাবে? জাযাকুমুল্লাহ খায়রান। এই দোয়া পড়ে উঠলেন কেন? পড়েন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।